তবে আমাদের কোন কোন ভাই কোরআন যে আল্লাহ রাসূলকে নূর বলেছেন, এই নূরের ব্যাখ্যা হিসাবে তারা রাসূলকে নিতে 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 করে আল্লাহর পাশে নিয়ে বসিয়েছেন, ঠিক কিনা? কেউ কেউ বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, বলে না বোধহয়, জোরে বলেন। তাহলে আল্লাহ ভাগ হয়েছে, টুকটা টুকটা হয়ে এখানে একটু এখানে একটু ভাগ করেছে। আল্লাহ পারফেক্ট। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি। আপনারাই তো তেলাওয়াত করেন। তাইলে আল্লাহ পাকের জাতে হাস্তি এটা বিবেচ্য নয়, এটাকে ভাগ করা যায় না। নেই কাজ খইভাজ, নেই কাজ খইভাজ। আমাদের কিছু কিছু ভাই এটা নিয়েও ঝগড়া করে, হুজুর কি মাটির তৈরি নাকি নূরের তৈরি? এই প্রশ্নটা আমাকে বার্মিংহাম শহরে আল্লাহ দাতা হলে সেমিনারের পরে জিজ্ঞাসা করেছিল। আমি বললাম, ভাই নূরের তৈরি হুজুর নাকি মাটির তৈরি হুজুর, এটা নিয়ে কোনো সেপারেশন, কোনো কালেকশন সিলেকশন আমি করতে চাই না। যেটা দিয়ে তৈয়ার করলে নূর নবী আমাদের নবীজি পারফেক্ট হবে, পরিপূর্ণ হবে, সেরাজা মুনিরা হবে, রহমতুল লিল আলামিন হবে, আল্লাহ সেই ধাতু দিয়ে তৈয়ার করেছেন। আমি নূরও বুঝি না, মাটিও বুঝি না, যেটা দিয়ে তৈয়ার করলে পরিপূর্ণ হবে, পারফেক্ট হবে, সেইটা তৈরি। বিশ্বনবী বলেন, আমি তোমাদের মতোই মানুষ, পার্থক্য হলো ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী পাঠায় কে? নবীরা কি মানুষ ছিল না জিন ছিল? সবাই বলবেন মানুষ না জিন, মানুষ না ফেরেশতা? নবীরা অসুস্থ হতেন, নবীরা ব্যথা পেতেন, নবীরা বিপদে পড়তেন, নবীরা জন্মগ্রহণ করতেন দু একজন নবী ছাড়া। আদম আলাইহিস সালামের মাও নাই, বাবাও নাই। ঈসা আলাইহিস সালাম মা আছে, বাবা নাই। বাকি সব নবী মায়ের পেট থেকে এসেছেন। চিল্লায় এখন ঠিক কিনা? তারা আহত হলে টকটকে রক্ত বেরোতো, ওনাদের ক্ষুধা লাগতো, ওনারা বাজারে যেতেন, বিয়ে করতেন, সন্তান হতো, ইন্তেকালও করতেন। চিল্লায় বলেন ঠিক কিনা? এই যা কিছু আছে লৌহ কলম সমস্ত কিছু সৃষ্টি, এর জন্য তাহারা কেহই সিদরাতুল মুনতাহার উঠতে যেতে পারে না। তাই আল্লাহর হাবিব বলল, জিব্রাইল আপনি সিদরাতুল মুনতাহায় দাঁড়িয়ে বলবেন, আল্লাহর হাবিবের হুকুমে ৭০,০০০ রহস্যের পর্দা তোমরা সরে যাও, আমি রব্বুল আলামিনের দিদার করব। সেই সময় আল্লাহর হাবিব ওই তার হুজরা শরীফে দাঁড়িয়ে পাগড়ি মুবারক বাঁধতেছিলেন, পাগড়ি মুবারক মাথায় বাঁধতেছিলেন। এই পাগড়িকে ফার্সি ভাষায় বলে কি? চরখে। চরখে শব্দের অর্থ হইল পাগড়ি বাঁধা। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে সিদরাতুল মুনতাহায় দাঁড়িয়ে যখন ৭০,০০০ রহস্যের পর্দা সরে গেল, মওলা মুকামে তাকিয়ে দেখে, ওই খোদার রাজ্যে তাকিয়ে দেখে ওইখানেও আল্লাহর হাবিবই পাগড়ি মুবারক বাঁধতেছে, এইখানেও আল্লাহর হাবিব পাগড়ি মুবারক বাঁধতেছে। তাই আল্লাহর ওলি বলে, উধার চরখে বনিওয়ালে, উধার চরখে বনিওয়ালে, ওইখানেও পাগড়ি বাঁধে সৃষ্টিকর্তা যে স্রষ্টা সে। ইধার চরখে শকলে জমিওয়ালে, ওই একই চেহারা এইখানেও যে পাগড়ি বাঁধতেছে সে শকলে জমিওয়ালে। এই পৃথিবীর এই সৃষ্টির যে মওলা, সৃষ্টির যে প্রভু সরকার দু আলম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখানেও পাগড়ি মুবারক বাঁধতেছে। তখন বলতেছে, উহাবি চর্চা মুহাম্মদ কা, ইহাবি চর্চা মুহাম্মদ কা। এইখানেও মহানবীর চর্চা। মুশতাকে আফতাব জামালে মুহাম্মদ, মা বান্দায়ে মুহাম্মদু আলে মুহাম্মদ, মারাচে হস্তিরাত গুলামিয়ে মুস্তফা, মা কমতরি গুলামে বিলালে মুহাম্মদ, জিমি নামা ইন্তিসালে মুহাম্মদ, ফলক ফরদ রাজে কমালে মুহাম্মদ। এই কালামটি হচ্ছে আল্লামা জামি কালাম, যে আল্লামা জামি মহানবী রওজা মুবারকে যেই দিন জিয়ারত করতে গিয়েছিলেন, সরকার দু আলম
আবুল কাসেম মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মদিনা শরীফের গভর্নরকে স্বপ্নে তিনটি বার দেখিয়েছিলেন, আমার রওজার সামনে যেন এই হুলিয়ার মানে এই লেবাসের একজন লোক আছে, সে কোনোভাবেই আমার রওজার সামনে যেন আসতে না পারে, তাকে কোনোভাবে আসতে দিবা না আমার রওজার সামনে। আল্লাহর হাবিব বলতেছে। মদিনার গভর্নর এই আশিক রাসূল আল্লামা জামিকে খুঁজতেছে, আল্লাহর হাবিব স্বপ্নে দেখিয়েছে, সে ভাবতেছে কত বদনসিব হয়তো আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন, রহমতের সাগর, সে তার রোজা মুবারকে আসতে দিতে চায় না, কি এমন কর্ম করছে, এইরকম হয়তো বদনসিব। সে খুঁজতে খুঁজতে আল্লামা জামিকে পায় গেছে, তাকে ফেরত দিয়েছে, তুমি এখান থেকে চলে যাও, বলে নাই। তখন বলছে কেন? বলছে তোমাকে আমি বলতেছি চলে যাও, না হলে আমি তোমাকে জেলে দেব। সে চলে গেছে ওইখান থেকে, নাহলে তো ধরে জেলে দিব। এমন সময় আবার রাস্তায় যায় চুপ করে বসে রয়েছে, দেখে একদল ঘোড়া গাদা দিয়ে ওই কিছু জিনিস টানাইতেছে গাড়ির মধ্যে, সেই গাড়ির মধ্যে লুকায়া আবার ঢোকার চেষ্টা করছে। এমন সময় আল্লাহর হাবিব বলতেছেন ওই মদিনার গভর্নরকে, যাও, এইরকম একজন আছে, সে আমার রওজার সামনে যেন না আসতে পারে, তাকে আসতে দিও না, তুমি তাকে ফেরাও। যাই আবার তারে খুঁজা এই গাড়ি থেকেই ধরছে, আবার ফেরত দিছে, আবার ডাকছে। এইভাবে আল্লামা জামি আবার যখন আসার চেষ্টা করছে তখন জেলে দিছে। জেলে ভরার পরেই আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করতেছি, ইয়া রাসূলুল্লাহ, যে মানুষটা আপনার কাছে বারবার আসার চেষ্টা করতেছে, সে এমন কি অপরাধ করছে যে তাকে আপনি আপনার রওজার জিয়ারতে আসতে দিচ্ছেন না? আল্লাহর হাবিব বলেন, তুমি জানো না সে কোনো অপরাধী নয়, সে কোনো পাপী নয়, সে হচ্ছে আশিকে রাসূল আল্লামা জামি। ওর ঝোলার ভিতরে এমন একটা কালাম আছে, এই কালাম যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে পাঠ করে শরিয়াত বরখলাফ করে তার সাথে আমার মুসাফা করতে হবে। ও সেই জামি বলছে সেই আল্লামা জামি বলছে বাশাকলে শাইকে দিদাম মুস্তাফা বলকে খুদারা। সেই আল্লামা জামি বলছে বাশাদ কো সাদা দস্তা বেচারায়ে জামি গোলামানে আলে মুহাম্মদ। জানো এটার অর্থ কি? বলতেছে বাশাদ কো সাদা দস্তা বেচারায়ে জামি। হে আল্লাহর হাবিব, আমি তো সব সময় আপনার মহব্বতেই থাকি ডুবে। বাশাদ কো সাদা দস্তা বেচারায়ে জামি গোলামানে আলে মুহাম্মদ। আমি শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম নই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের গোলাম। বাশাদ কো সাদা দস্তা বেচারায়ে জামি গোলামানে আলে মুহাম্মদ। এই মহব্বত আল্লাহর রাসূলকে এমন ভাবে দিওয়ানা করে দেয়, তার প্রেমিকের প্রতি আল্লাহর রাসূল সেই স্থির থাকতে পারে না, তাই আল্লাহর হাবিব আশিককে সব সময় আশিকের দিকে নজর দিয়ে রাখে। আশিক রাসূল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আবু সামা দুররা মারতে মারতে তার পিঠের চামড়া উঠায় নিয়ে গেছিল। আল্লাহর হাবিব সে দেখতে পেলেন যে আবু সামা সে অনেক দূরে, তার কৃতদাস আশিক রাসূল হযরত বেলালকে দুররা মারতে মারতে পিঠের চামড়া উঠায় ফেলাইছে, রক্তগুলো দরদর করে পড়তেছে। তখন আল্লাহর হাবিব বললেন, আবু বকর, কেউ কি নাই যে আমার এই বেলালকে মুক্ত করে দিবে, আজাদ করে দিবে? আবু বকর, এরকম কি কেউ নাই? হযরত আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদম মুবারকে আমার মা বাপ কুরবান হোক, আমি এখনই
বেলালকে মুক্ত করে নিয়ে আসতেছি। এমন সময় আল্লাহর হাবিব বললেন, আবু বকর, আবু সামা যে মূল্য চায় সেইটার মধ্যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অংশীদার রাখো, আমিও দিতে চাই। দেখেন আল্লাহর রাসূল তার প্রেমিককে মুক্ত করে। কি অপরাধ ছিল আশিকে রাসূল হযরত বিলালের? তার অপরাধ একটাই, সেই মহব্বত করতে আল্লাহর হাবিবকে। বলেছেন কি, मीरा व मीर अक्सम मिश्ते बिलाल हफ्सी जन्नत मिले ना मिले, या मोहम्मद या मोहम्मद या मोहम्मद सल्ले अला मोहम्मद सल्ले अला मोहम्मद सल्ले अला सय्यिदना मोहम्मद। মাওলা মোহাম্মদ, আমি মোহাম্মদের গলিতে বসিয়া মোহাম্মদের ইবাদত করি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূজা করি, এতে আমি জান্নাত পাই চাই না পাই আমার কিচ্ছু যায় আসে না। হাফসি বেলাল বলতেছে ইয়া মোহাম্মদ, তার একটাই জিকির ছিল ইয়া মোহাম্মদ, তার একটাই জিকির ছিল ইয়া মোহাম্মদ, তার একটাই জিকির ছিল ইয়া মোহাম্মদ। আল্লাহর হাবিব তো বলে নাই বেলাল শিরক হচ্ছে না, লা ইফতা আলা শিকিন, প্রেমিকের উপরে কোনো ফতোয়া নাই, প্রেমিকের উপরে ফতোয়া চলে না, প্রেমিককে ফতোয়া দিতে যায়েন না, প্রেমিককে কখনোই ফতোয়া দেয় না, কারণ প্রেমিকের উপরে ফতোয়াই চলে না। সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মহানবী সামনে তার হুজরা শরীফে দাঁড়িয়ে আছেন। এমন সময় আমার দয়াল বাবা জাহাঙ্গীর বলেছেন, বাবা, হযরত বেলাল যদি মহানবীর সামনে আসতো, মহানবী না কথা বলতে পারতো না, মহানবী কথা বন্ধ করে দিত। বেলালদের দেখলেই উনি যেন কেমন হয়ে যেতেন, আশিক রাসূলকে দেখলে সে কথা আলোচনা করতেছে, হযরত বেলাল ঢুকছে, এমন সময় মহানবীর কথা বল, বেলালের দিকে তাকায় থাকে ফেল ফেল করে। তখন আল্লাহর হাবিব এই অবস্থা দেখে আল্লাহর হাবিবের হযরত বেলাল বলে, বাবা ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এইরকম করেন, আমার তো মনে চায় সব সময় আপনাকে দেখি, আমি কিভাবে আপনার সামনে আসুন, আপনি তো আমারে দেখলে কথা বন্ধ করে দেন। আল্লাহর হাবিব বললেন, বেলাল, তোরে আবু সামা মারতে মারতে তোর পিঠের চামড়া খুইলা লয়ে গেছে, তোর পিঠটা ঝাঁঝরা করে ফেলাইছে, তোর পিঠ দিয়া দর দর গায়ে রক্ত পড়ছে, তুই তো একটা বারো করলি না। ও আল্লাহর হাবিব, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মহব্বতের কারণে আমি বেলালের পিঠটা ঝাঁঝরা হয়ে গেছে। তখন হযরত বেলাল উত্তরে বললেন আল্লাহর হাবিবকে, যেই রাহমাতাল লিল আলামিন এক চোখের পলকে কুল কায়নাত সওয়ার করে, সেই রাহমাতাল লিল আলামিন কি হাফসি বেলালের পিঠটা দেখে না? হাফসি বেলালের পিঠ কি তার নজরের বাহিরে আছে? কখনোই না। আল্লাহর হাবিব সব দেখে, আল্লাহর হাবিব জানে, আল্লাহর হাবিব সব করতে পারে, আল্লাহর হাবিব সব দেখে। আমার কাছে আমল নাই, আছে চোখের জল। আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর যদি আমার চোখের জলকে গ্রহণ করে, এটাই আমার জন্য সবচেয়ে বড় পাবা। আমার কোনো সম্পদ নাই, আমার কোনো এলেম নাই, কালাম নাই, আছে শুধু বাবা জাহাঙ্গীরের নাম শুনলে আমার চোখে জল আসে। বাবা জাহাঙ্গীরের গুণগান ছাড়া আমার কিছু ভালো লাগে না। তাই আমি মনে করি প্রত্যেকটা আশিক, প্রত্যেকটা প্রেমিকের এই মহব্বত থাকা প্রয়োজন। আমার এই ব্যানারের এইখানে একটি কালাম লিখেছি আমি, এই কালামটি বাবা জাহাঙ্গীরের কিতাবের মধ্যে আছে। এই কালামটি হচ্ছেন মাহিউদ্দিন ইবনুল আরাবী, বিশ্বের সর্বশ্রেষ্ঠ একজন ইসলাম গবেষক, যিনি গৌসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালামের নূরের সন্তান, যাকে গৌসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মাকে উপহার হিসেবে দিয়েছে। মাহিউদ্দিন ইবনুল আরাবীর আম্মা জানেন সন্তান হইত না, তো একদিন গৌসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আইসা বাবা মাহিউদ্দিন ইবনুল আরাবী, ওনার মা বললেন, বাবা আমার একটা ছেলে দাও না, তোমার কাছে আমি ভিক্ষা চাই, আমার সন্তান হয় না। কয় তাই? আল্লাহর ওলি তো দাতা, সব দেয়। গৌসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মা তুমি আসো, আমার পিঠটাকে তোমার পিঠের সাথে খুব জোরে চাপ দিয়া ধরো, যেভাবেই পারো।
তখন তিনি 3 বার বললেন একটি কালাম, বলার পরে বললে যাও, তোমার গর্ভে একটি ছেলে আসছে, সেই ছেলের নামটি আমার নামে রাখবা, মহিউদ্দিন। তার নাম দিয়ে দিছে মহিউদ্দিন। গৌসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় পীরের নাম হচ্ছে মহিউদ্দিন, তার নাম দিয়ে দিল এই ছেলের নাম মহিউদ্দিন রাখবা। তিনি সর্বশ্রেষ্ঠ একজন ইসলাম গবেষক, যার কিতাবের নাম হচ্ছে ফতুহাতে মক্কি। সেই ফতুহাতে মক্কি এই কিতাবের মধ্যে ইসলামের এবং সুফি দর্শনের সবচেয়ে বড় দর্শন আছে। সেই মহিউদ্দিন ইবনুল আরাবী একটি কালাম লিখেছেন মহানবীর নামে, যে মহানবী সব সময় মহিউদ্দিন ইবনুল আরাবীর একটি কিতাব আছে, কিতাবটির নাম হচ্ছে তাজালুল ইয়াকিন। এই কিতাবের মধ্যে রাহমাতাল লিল আলামিন সম্পর্কে মহিউদ্দিন ইবনুল আরাবী বলেছেন, আনতা নূরুন নূরি ওয়া সিররুস সিররি ওয়া কানজুল হিদায়াতি ওয়া খাজানুল মারিফাতি জাআলতু ফাদলাকা মুলকি মিনাল আরশি ইয়া ওয়া আনতা ওয়া আনা আতলুবু রিজাকা ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ ইয়া মুস্তাফা সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা ওয়া আলিহি ওয়া সাল্লাম। তোমাকে এই কাজটা করতে কে বলেছে? কে বলেছে এই কাজ? যাও। মুরিদ থেকে অন্ধ মুরিদ বিপজ্জনক। মহানবী সম্পর্কে কুরআনুল মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়া এবং ওয়ামা আরসালনা, আমরা প্রেরণ করেছি, নাজিল করেছি। আরসালনা মানে প্রেরণ করা, জাআলনা মানে নাজিল করা, আনজালনা মানে নাজিল করা। আমরা প্রেরণ করেছি আপনাকে জগতের রহমত হিসেবে। বাবা আপনারা আপনাদেরই করেন। আমরা আপনাকে প্রেরণ করেছি জগতের রহমত হিসেবে। রহমত শুরু, রাহমাতাল লিল আলামিন কি? জগতের রহমত। আল্লাহ কি শুধু রহমতই বলছি? রাহমাতাল লিল আলামিন কি আর কিছু বলে নাই? আনতা নূরুন নূরি। মহিউদ্দিন ইবনুল আরাবী বলেন, আনতা আপনি, তুমি, নূরুন নূরি তোমার নূরই আমার নূর, ওয়া সিররু সিররি এবং তোমার রহস্যই আমার রহস্য, ওয়া কানজুল হিদায়াতি তুমি আমার হেদায়েতের ভান্ডার। হেদায়েতের ভান্ডারকে রাহমাতাল লিল আলামিন, কিতাবের ভান্ডারকে রাহমাতাল লিল আলামিন, কিতাবকে রাহমাতাল লিল আলামিন, কুরআনকে রাহমাতাল লিল আলামিন, কাবাকে রাহমাতাল লিল আলামিন, হাদিসকে রাহমাতাল লিল আলামিন। হাদিস কি রাহমাতাল লিল আলামিনের বাহিরে কাহারো আছে? কুরআন কি রাহমাতাল লিল আলামিনের বাহিরে আছে? কাবা কি রাহমাতাল লিল আলামিনের বাহিরে আছে? রাহমাতাল লিল আলামিনের দুআয় কাবা কাবা হয়। রাহমাতাল লিল আলামিন মসজিদে কিবলাতাইনে দাঁড়ায়া যখন পূর্ব দিকে ঘুরলো, পিছন দিকে ঘুরা মসজিদুল আকসার দিকে মুখ ছিল, সেই মুখকে ঘোরায়া পূর্ব দিকে পেছন দিকে ঘোরায়া যখন মসজিদুল আকসার দিকে যায় তখন সে কাবা হয়। তাহলে কাবা কিভাবে হয়? রাহমাতাল লিল আলামিনের দয়ায়, রাহমাতাল লিল আলামিনের দুআয়। কাবাকে রাহমাতাল লিল আলামিন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা
বাবার বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাটি ও পানিতে ভাসমান, তখনও আল্লাহর হাবিব তিনি নবী। এই সম্পর্কে হাদিসও আছে। তাই তো বাবা জাহাঙ্গীর বলে, উধার চরখে বনি ওয়ালে ইধর শকলে জমি ওয়ালে, উধর চরখে বনি ওয়ালে इधर शक्ले जमी वाले, वहां भी चर्चा मोहम्मद का, यहाँ भी चर्चा मोहम्मद का। আল্লাহর হাবিব হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদিন জিজ্ঞেস করলো, জিবরাইল আপনি কি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছেন? আল্লাহর হাবিব কি জানেন না জিবরাইল কি দেখছে? আল্লাহর হাবিব তো সব জানে। এটা শেখাবার জন্য জিজ্ঞেস করেছে, শেখাবার জন্য, আমাদেরকে শেখাবার জন্য, জানাবার জন্য। তখন বলল, ইয়া রাসূলুল্লাহ না, কারণ জিবরাইল ফেরেশতা, ফেরেশতা সৃষ্টি, সৃষ্টি সর্বোচ্চ পর্যন্ত যাইতে পারে, সেই স্তরের নাম হচ্ছে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার মধ্যে সৃষ্টি যাইতে পারে, সৃষ্টি কখনো সিদরাতুল মুনতাহা ওভারটেক করতে পারে না, সিদরাতুল মুনতাহার ঊর্ধ্বে যেতে পারে না, বাহিরে যেতে পারে না, কারণ সৃষ্টির ওই অধিকারী নাই সিদরাতুল মুনতাহার বাহিরে যাওয়া। আর জিবরাইল সে সৃষ্টি, বুরাক সে সৃষ্টি, রব্বাব সে সৃষ্টি, সমস্ত জিন ইনসান সৃষ্টি, সমস্ত এই যা কিছু আছে লৌহ কলম সমস্ত কিছু সৃষ্টি। এর জন্য তাহারা কেহই সিদরাতুল মুনতাহার ঊর্ধ্বে যেতে পারে না। তাই আল্লাহর হাবিব বলল, জিবরাইল আপনি সিদরাতুল মুনতাহায় দাঁড়িয়ে বলবেন, আল্লাহর হাবিবের হুকুমে ৭০,০০০ রহস্যের পর্দা তোমরা সরে যাও, আমি রব্বুল আলামিনের দিদার করব। সেই সময় আল্লাহর হাবিব ওই তার হুজরা শরীফে দাঁড়িয়ে পাগড়ি মুবারক বাঁধতেছিলেন, পাগড়ি মুবারক মাথায় বাঁধতেছিলেন। এই পাগড়িকে ফার্সি ভাষায় বলে কি চরখে, চরখে শব্দের অর্থ হইল পাগড়ি বাঁধা। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে সিদরাতুল মুনতাহায় দাঁড়িয়ে যখন ৭০,০০০ রহস্যের পর্দা সরে গেল, মওলা মুকামে তাকিয়ে দেখে, ওই খোদার রাজ্যে তাকিয়ে দেখে, ওইখানেও আল্লাহর হাবিবই পাগড়ি মুবারক বাঁধতেছে, এইখানেও আল্লাহর হাবিব পাগড়ি মুবারক বাঁধতেছে। তাই আল্লাহর ওলি বলে, উধার চরখে বনি ওয়ালে, উধার চরখে বনি ওয়ালে, ওইখানেও পাগড়ি বাঁধে সৃষ্টিকর্তা যে স্রষ্টা সে। ইধার চরখে শকলে জমি ওয়ালে, ওই একই চেহারা এইখানেও যে পাগড়ি বাঁধতেছে সে শকলে জমি ওয়ালে, এই পৃথিবীর এই সৃষ্টির যে মওলা, সৃষ্টির যে প্রভু সরকার দু আলম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখানেও পাগড়ি মুবারক বাঁধতেছে। তখন বলতেছে, উহা বি চর্চা মুহাম্মদ কা, ইহা বি চর্চা মুহাম্মদ কা। এইখানেও মহানবীর চর্চা, লামাকানেও মহানবীর চর্চা। সৃষ্টি রাজ্যের শেষ সীমানা সিদরাতুল মুনতাহা, আর সেই সৃষ্টি রাজ্যের শেষ সীমানা কখনো সৃষ্টি অতিক্রম করতে পারে না। তাই আল্লাহর হাবিব কখনোই সৃষ্টি নয়, সে স্বয়ংভূ, কুল হুয়াল্লাহু আহাদ, তিনি স্বয়ংভূ। এর জন্য স্রষ্টার দিদারে স্রষ্টাই যায়, স্রষ্টার প্রশংসা স্রষ্টা করে, আল্লাহর প্রশংসা আল্লাহ করে, আহাম্মদের প্রশংসা মুহাম্মদ করে, মুহাম্মদের প্রশংসা আহাম্মদ করে। এরা ছাড়া আর কেউই নাই, একজনই, তিনি আহাদ, তিনি ওয়াহিদ, তিনি মুহাম্মদ, তিনি আহাম্মদ, তিনি রব, তিনি মুহাম্মদ, এছাড়া আর কেউ নাই। আল্লাহ কোরআনুল মাজিদে সূরা নিসায় বললেন, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের মধ্যে মনে মনে ইচ্ছা করে, মনে মনে আলাদা করে যে আল্লাহর রাসূল আলাদা, তাহারাই হইল 100% কাফির। 100% কাফির। কারা কাফির? কারা কাফির? যাহারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মনে মনে ইচ্ছা করে যে আল্লাহ আলাদা রাসূল আলাদা, তারাই কাফির। এটা হলো সূরা নিসার 150-51 নম্বর আয়াত। জাতির উদ্দেশ্যে একটা কথা বলি, এই বাঙালি জাতির জন্য বাবা জাহাঙ্গীর বাংলা ভাষা শব্দে শব্দে হুবহু কোরআনুল মাজিদে অনুবাদ করেছে, শব্দে শব্দে হুবহু। এখন ভেজাল শায়েকরা অনেক শব্দে শব্দ অনুবাদ করছে, কিন্তু হুবহু না।
মানে পাঞ্জাবি ঠিকই পিনছে কিন্তু ভিতরে ইমান নাই, দাড়ি ঠিকই আছে ইমান নাই। ওই বিষয়ে কমু আজকে এমন কিছু আলোচনা করব বাবা জাহাঙ্গীরের দয়া, যদি আপনারা শুনেন, মন দিয়া শুনবেন, সেই ক্ষেত্র তৈরি হচ্ছে। জীবনও শুনেন না এই আলোচনা, আজকে যেটা শুনবেন সূরাতুন নিসা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলতেছেন, সূরা নিসার 14 নম্বর আয়াতে, এবং যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হইবে এবং নির্ধারিত সীমা লঙ্ঘন করবে তাহাদেরকে আগুনে দাখিল করানো হবে, তাহারা সেখানে অনন্তকাল থাকবে। আবার মন দিয়া শুনেন কি বলতাছি, এইটা গোপন করে সবাই। এবং যে ব্যক্তি আল্লাহ এবং তাহার রাসূলের অবাধ্য হবে এবং নির্ধারিত সীমা লঙ্ঘন করিবে তাহাদেরকে আগুনে দাখিল করানো হইবে, তাহারা সেখানে অনন্তকাল বসবাস করব, থাকব। কি করলে? আল্লাহ এবং আল্লাহর রাসূলের অবাধ্য হইলে। আল্লাহ আল্লাহর রাসূলের অবাধ্য হইও না, সারা জীবন জাহান্নামে থাকবা। তাহলে জাহান্নামের বুনিয়াদ কার সাথে? আমি সারা কোরআন তন্ন তন্ন করে খুঁজা পাই নাই যে কোরআন বলতেছে যে নামাজ না পড়ে তাহারে জাহান্নামে দেব, সালাত যে না করে হ্যাঁ জাহান্নামে, আমি পাই না। যদি কেউ আমারে শিখাই দেয় আমি উপকৃত হব। আল্লাহ বলছে সালাত না করলে গুনাহগার হইবা, যে সালাত না করবে সে গুনাহগার, কিন্তু জাহান্নামী না। কিন্তু আল্লাহ কইছে রাসূলের অবাধ্য হইলে চিরকাল জাহান্নামী, চিরকাল জাহান্নামী। আমলদার যদি আমি আমল করি অনেক কিন্তু রাসূলের অবাধ্য, তাহলে তার হইল না। এখন রাসূল কি আগে সেটা বুঝতে হবে। শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কি জানা আছে শানে মুস্তাফা কি? শানে মুস্তাফা কাকে বলে? শানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, যে মহানবীর শান, মহানবীর হুব মহব্বত, মহানবীর ইশক যার মধ্যে নাই, সে কিভাবে মুসলমান হবে? মুসলমান হওয়ার প্রশ্নই আসে না। মুসলমানের মূল শর্তই হলো রাসূলের প্রেম। কি প্রেম? আল্লাহ কি বলছেন? কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কে আছো আমি আল্লাহকে ভালোবাসতে চাও, সে আমার হাবিবকে ভালোবাসো। আল্লাহর হাবিব বললেন, কে আছো আমি আল্লাহর হাবিবকে ভালোবাসতে চাও, সে আমার ইত্রাতকে, আমার আহলে বাইতকে, আমার বংশকে ভালোবাসো। আল্লাহ কোরআনে কি বললেন? অবশ্যই তোমাদের আমার রাসূলের উপর ঈমান আনতে হবে। এই ঈমান কি মুখের জিনিস? মুখের বিষয়? বইলা ভালাইলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ, কইরা ভালাইলাম, ঈমান আয়া পড়লো। এটা তো অতি সহজ। আজকে যে হিন্দু থেকে মুসলমানে হ্যাঁ উপরে ফেলে পুরা ঈমানদার, 12টা বাজায় ফেলা। ঈমান কারে কয়? ঈমান কাকে বলে? ঈমান বলা হয় রাসূলকে। ঈমানকে আল্লাহর রাসূল। ঈমান কোন কালাম না, ঈমান কোন বাণী না, ঈমান হচ্ছে আল্লাহর রাসূল। আল্লাহর রাসূলকে যেই দিন তুমি তোমার কলবে দেখবা সেই দিন তুমি ঈমানদার, মুমিন। আল্লাহর রাসূলকে যেই দিন তুমি তোমার কলবের মধ্যে দেখবা, তোমার হৃদয়ে দেখবা, তোমার অন্তরে দেখবা, সেই দিন তুমি মুমিন, সেই দিন তুমি ঈমানদার। এর আগে তোমরা আমানু, এর আগে তোমরা আমানু বিশ্বাসী। ওই যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, এই কালামটি যাহারা পাঠ করে তারা হচ্ছে আমানু। আর যাহারা এই কালাম যার লা নাই ইলা নেতা কর্তা অধিকারী ইল্লা ব্যতীত আল্লাহ, আল্লাহ ছাড়া কোন নেতা কর্তা অধিকারী আমার এই অন্তরে নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর রাসূল। তুমি যে সাক্ষী দিলা, তুমি যে বললা, তুমি তো মুহাম্মদ চিনো না, তুমি তো আল্লাহর রাসূল দেখো নাই, কলবের মধ্যে দেখছো না। এর জন্য আল্লাহর রাসূলকে দেখতে হইব কলবে। যে কলবে দেখছে সে হইল মুমিন। বাইরে তো আবু জেহেলও দেখছে, তাই কি মুমিন নাকি? আবু জেহেল দেখে নাই মহানবীরে, আবু লাহাব দেখে নাই,
সাহেবা দেখে নাই, উতবা দেখে নাই, মুগিরা দেখে নাই, জুলখাইস দেখে নাই? দেখছে তো। আবু সুফিয়ান দেখে নাই? মুমিন হইতে পারছে না। দেখতে হবে কলবের মাঝে। এর জন্য বলা হয়েছে লা সালাতা ইল্লা হুজরি বিকাল, হুজরি কলব ছাড়া, একাগ্রতা ছাড়া সালাত হবে না। সালাত কি? সালাত কাকে বলে? সালাত শব্দের অর্থই হচ্ছে আপন রসুলের সাথে সংযোগ এবং যোগাযোগ, প্রচেষ্টা, এবং এই প্রচেষ্টাকে প্রতিষ্ঠিত করার নামই হচ্ছে সালাত কায়েম করা। রসুলের সাথে সালাত করতে হয়। মুসলমান জাতি রসুলকে বাদ দেওয়া হলে সালাত লাগাই দিস আল্লাহর সাথে। আল্লাহ নিজে কইতেছে ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ। ইন্না, ইন্নি কয় নাই, ইন্নি আল্লাহ বলছে। ইন্নি মানে নিশ্চয়ই আমি আল্লাহ, তা কিন্তু কয় নাই, বলছে ইন্না, নিশ্চয়ই আমরা। ইন্নাল্লাহ ওয়া ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইন্না, নিশ্চয় আমরা, ইন্নাল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহ। আল্লাহ এখানে আমরা রূপ ধারণ করে বহু বচনে বলেছেন। সমস্ত যার জাত সিফাত, আল্লাহর যত জাত সিফাত যা কিছু আছে, এই রূপটাকেই বলা হয় আমরা রূপ। এই জাত সিফাত যার মধ্যে মওজুদ, সেই হচ্ছে রব্বুল আলামিন। সমস্ত জাত এবং সিফাতের সমষ্টিগত নামকে বলা হয় আল্লাহ। এর জন্য বলেছে ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমরা আল্লাহ। ওয়া মালাইকাতি, ওয়া এবং মালাইকাতি, সমস্ত ফেরেশতারা। ফেরেশতার আরবি হচ্ছে মালাইক। মালাইক মানে একজন ফেরেশতা, মালাইকাতি মানে সকল ফেরেশতা। মালাইকাতি ইউসাল্লুনা আলান নবী, তোমাদের নবীর উপরে সালাত এবং সংযোগ করে, নবীর উপরে সালাত করে। সাল্লু আলান নবী, সাল্লু, সাল্লি, সাল্লিমু, সালাত। এখন তো আল্লাহ নিজে তার ফেরেশতাদের নিয়ে রসুলের সাথে সালাত করে, মানে সংযোগ, যোগাযোগ, প্রতিষ্ঠা, সংযোগ, যোগাযোগ সব সময় করে আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা। আল্লাহ তখন ডাক দিছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনিয়াছো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা যারা ঈমান আনছো তারাও বেশি বেশি সাল্লু আলাইহি, তাহার উপরে বেশি বেশি সংযোগ এবং যোগাযোগ প্রতিষ্ঠা করো, যোগাযোগ রাখো। ওয়া সাল্লিমু তাসলিমা, ওয়া এবং সাল্লিমু তাসলিমা, তাকে ইজ্জত করো, তাকে সম্মান করো, তাকে তাজিম করো, মহব্বত করো। আল্লাহ রসুলের মহব্বতের নাম হচ্ছে ঈমান। আল্লাহ রসুলের নাম মুখে মুখে বলা এটা ঈমান না, এটা হলো ঈমানের বহিঃপ্রকাশ। তাই আল্লাহর রসুলকে মহব্বত করতে হবে। কেমনে মহব্বত করবেন যদি রসুল কি না জানেন? আহেন একটু এই ব্যাপারে কথা বলি। আমাদের যারা আছেন তারা তো অনেক কিছু জানেন, আমি তো অধম। আমি বাবা জাহাঙ্গীর থেকে যা শিখি এবং বাবা জাহাঙ্গীর থেকে যা গবেষণা করে পাই, আমি তাহাই বলি। একটা জিনিস দেখবেন, সেটি হলো মকামে মোস্তফা। মকাম মানে রাজ্য, মহানবীর যে রাজ্য, সেইটা কোন মৌলবীর পক্ষে মাপা সম্ভব? কোন মুফতির পক্ষে, কোন মুহাদ্দিসের পক্ষে না। আল্লাহ রসুল নিজে কোরআন। কেমনে? যাদের দুনিয়াটা 13 কিলোমিটার, 8 কিলোমিটার, আবার এমনও মানুষ আছে তার দুনিয়া হলো মসজিদের বাড়ি, মানে সর্বোচ্চ আধা কিলোমিটার তার দুনিয়া। সে জীবনে এইটুকু চলাফেরা করছে। সে কেমনে এই বিষয়টা বুঝবে যে মহানবী আল্লাহ বলতেছে যখন লাউ আনজালনা হাযাল কুরআন, লাউ আনজালনা হাযাল কুরআন, আমি এই কোরআনকে নাজিল করেছি, যদি নাজিল করতাম আলা জাবালিল্লাহ রাআইতা খাশিয়াতাম মুতাসাদ্দিয়া, আমি যদি এই কোরআনকে নাজিল করতাম পাহাড়ের উপরে, পাহাড়কে দেখতে পাইতা সে ভয়ে চূর্ণ বিচূর্ণ হইয়া ছিন্ন ভিন্ন হইয়া গেছে ভয়ে। আল্লাহ যখন এই আয়াত নাজিল করছে তখন কি কোরআন লেখা হয়েছিল? কাগজ আর কালিতে, কালি দিয়া কাগজের উপরে আরবি ভাষায় লেখা হয়েছিল। কিন্তু আল্লাহ বলে কইছে আমি যদি এই কোরআনকে নাজিল করতাম পাহাড়ের উপর,
আল্লাহ কি এই কোরআন কি আরবি ভাষায় ফেরেশতা দিয়া লেখা নাজিল করত? আল্লাহ কোরআনে বলতেছে আমি মূসাকে কিতাব দিছি, ঈসাকে কিতাব দিছি, আমি মহানবীকেও মহানবী কিতাব দিয়ে আসছেন। আমরা পড়ি না আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি। আলিফ লাম মিম, ওই আলিফ লাম মিমটাই কিতাব, যালিকা কোনো সন্দেহ নাই, লা রাইবা ফি কোনো সন্দেহ নাই, জালিকা ওই কিতাবের মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই। আরে কিতাবের মধ্যে সন্দেহ হয় না, আর আমরা তো অনেক কিতাবের মধ্যে ভুল খুঁজি না। তাহলে কিতাব কোনটা? আল্লাহ বলতেছে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিমটাই হচ্ছে কিতাব, ওই কিতাবের মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকির জন্য কোরআন ওই কিতাব হচ্ছে হেদায়েত। কার লেগে হেদায়েত? মুত্তাকি মানুষের লেগে না। হুদাল্লিল নাস নাই, হুদাল্লিল ইনসান নাই, হুদাল্লিল মুন্সি মৌলবী মুফতি নাই, আছে হুদাল্লিল মুত্তাকিন। মুত্তাকির জন্য কিতাব হচ্ছে হেদায়েত। সেই কিতাবটাকে মহানবী স্বয়ং নিজে। যদি আরবি ভাষায় কাগজ কালির লেখা বই যদি কিতাব হতো, এই যে এরকম যদি এগুলা কিতাব হতো, এই বাইন্ডিং করা এরকম কিতাব হইতো, তাইলে পরে কি কইতো আল্লাহ? এই কথা কইতো এই কিতাবে কোন সন্দেহ নাই। মানে দেখেন পিসের মধ্যে কোন কিতাবের মধ্যে সন্দেহ নাই? কোন কিতাবের মধ্যে সন্দেহ নাই? মহানবীর নিয়ে কেউ সন্দেহ করা পারছে না, কিন্তু হাদিসে তো সন্দেহ না, মারামারি। কয় কি? জাল হাদিস। মুসলমানই তো দেন না, আহলে হাদিস যারা আছে, আপনি যেটাই করবেন জাল হাদিস, জয়ীফ হাদিস, মুত্তাফিক আলাই, সহি হাদিস। এই যে জাল সহি জয়ীফ হাদিস বুড়া হয় কেমনে? আর যে রাবি সে বুড়া দুর্বল হয়ে পারে। রাবি দুর্বল, যে লিখছে সে দুর্বল, হাদিস দুর্বল হয় কেমনে? এখন সুরে যদি সাক্ষী দেয়, সাক্ষীটা দুর্বল হয় না? কিন্তু ওই সাক্ষীটাই যদি মসজিদের ইমাম সাহেব দেয়, তো সত্য সাক্ষী হয়ে যায়। রাবি যে লিখছে সে দুর্বল হইতে পারে, হাদিস তো দুর্বল হয়ে পারে না। হুজুর কয় হাদিসই জয়ীফ, জাল। হাদিস কেমনে জাল হয়? মাথায় ধরে না। তাইলে কই আল্লাহ কইল কিতাবে সন্দেহ নাই, ওখানে এরা তো হাদিসই সন্দেহ করে। কি কইবেন? কোন কিতাব সন্দেহের বাইরে আছে? জগতে আছে কোন কিতাব সন্দেহের বাইরে? আরে মুসলমান মৌলবী সাহেবরা তো কোরআন বাদে বাইবেল, ইনজিল, ত্রিপিটক, ঐতলীয়, তৈতলীয়, রামায়ণ, বেদ, গীতা যা আছে সবই বাদ, তাই না? কোনো দাম নাই। এমনি কইবে সব ই হয়ে গেছে, ব্যান্ড হয়ে গেছে, সব ই হয়ে গেছে, রদ করে দিছে। এখন আল কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ। কিন্তু এই মূর্খরা এটা বুঝে না যে এই কোরআনের মধ্যে সব আছে। আগের দিনে যত কিতাব আল্লাহ নাজিল করেছেন, সমস্ত কিতাবের জ্ঞান এই কোরআনে আছে, কিন্তু এই কোরআনে যা আছে সেটি ওই কিতাবে নাই, আগের কিতাবে। কারণ কোরআন হচ্ছে সবচেয়ে আধুনিক, লেটেস্ট, সবচেয়ে আধুনিক। তুমি এই যে মোবাইল দেখেন না, নতুন মোবাইলে সব ফাংশন আছে, আছে না? অ্যাপেল, এই যে আমরা আইফোন যে ব্যবহার করি, কত নতুন নতুন সফটওয়্যার, কিন্তু তাই বলে এই যে কল আহে যায়, এটা কি বাদ দিছে? এটা তো পুরানা দিনের মোবাইলের সিস্টেম। পুরানার সিস্টেম সব নতুনটার মধ্যে রাখছি, কিন্তু নতুনের সিস্টেম সব পুরানটা ঢোকান দেয় বলা, ফাইটে যে ঢোকা। বুঝতে হবে। এর জন্য কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কোরআন সে হচ্ছে নূর। আল্লাহ বলছে এই কোরআন হচ্ছে নূর, লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, কেউ এই কোরআনকে স্পর্শ করতে পারে না পবিত্র ব্যতীত। নূর, নূরকে পবিত্র ছাড়া স্পর্শ করা যায় না। আবার বলতেছে তানজিলুন মির রাব্বিকুম, এটা নাজিল করা হয়েছে আপনার রবের তরফ থেকে। আবার কবে নাজিল হয়েছে? সেইটা আবার হয়েছে রমজান মাসে। আচ্ছা, সেই রমজান কি আমাগো রমজান মাস? না খায় থাকার রমজান মাস? মহানবীর রমজান মাস আর তোমাগো রমজান মাস কি এক? অনেক। তোমরা তো পোলা হয়েছে নাম দিয়েছ মুমিন, পোলা হয়েছে জামাই বউ মিলামিশা, পোলা বানাইছে নাম রাখছে কি মোহাম্মদ মুমিন। মোহাম্মদ আবার মুমিনও, মুমিনই তো মোহাম্মদ আর মোহাম্মদই তো মুমিন, নাম রাখছে মোহাম্মদ ও মুমিনও। যেরকম কি পবিত্র কোরআন শরীফ, পবিত্র কোরআন, কোরআন মানেও পবিত্র, শরীফ মানেও পবিত্র, পবিত্র পবিত্র পবিত্র। তাহলে এই যে জিনিসটা
বুঝের অভাব। এখন আসেন মূল পয়েন্টে যায়। আল্লাহ বলতেছেন ওয়াল্লাযিনা আমানু বিহি, এবং যাহারা এই রসুলের উপর ঈমান আনবে। ওয়াল্লাযিনা আমানু বিহি, এই রসুলের উপর ঈমান আনতে হবে। সেই রসুল কি? কে? রাহমাতাল লিল আলামিন। সমস্ত নবী কোন রসুলের উপরে ঈমান আনবে? মহানবীর উপর। সমস্ত রসুল কোন রসুলের উপর ঈমান আনবে? মুহাম্মদ রসুলের উপরে। এখন আসো, মহানবী কত বছর ধরাধমে ছিলেন? সবাই 63 বছর জাহিরি ভাবে। নবুয়ত প্রকাশ করছেন কত বছর বয়সে? 40। মক্কা শরীফে কত বছর ছিলেন? ওনার জন্মভূমি মক্কা কাবা অবস্থান করছেন কত বছর? যদি আগমন থেকে ধরি তাহলে পরে মহানবী 52 বছর বয়স পর্যন্ত মক্কায় ছিলেন, যদি আগমন থেকে ধরি। আর যদি আমরা নবুয়ত প্রকাশ থেকে ধরি তাহলে আসে হইল 12 বছর। 12 বছর মহানবী মক্কায় অবস্থান করেন, মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়, সেইখানে থাকে 10 বছর। এই হলো 22। 23 বছরের কালে তো মহানবী পর্দাই করে। মহানবী নবুয়ত প্রকাশের পরে এই মক্কার কাফের কুরাইশদের সামনে কোনদিন মহানবী ঈমানের ডাক দেয় না, ঈমানের তাওহীদের ডাক দিছে। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানুষেরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, এক আল্লাহ ছাড়া আর কিছু নাই। এটা হলো তাওহীদের ডাক। ইন্নী, নিশ্চয় আমি রসুল আল্লাহ, আল্লাহর রসুল। মক্কার কাফেরেরা রসুল মানে নাই ওই সময়। তারা বলছিল যে তুমি তো জাদুকি, তুমি তো পাগল, নাউজুবিল্লাহ মিন যালিক। এর জন্য আল্লাহ বইলা দিছে কোরআনের মধ্যে, তোমাদের সাহেব জিনগ্রস্ত নয়, তোমাদের সাহেব পাগল নয়। দুইটাই আয়াতই আসছে, জিনগ্রস্ত না, পাগলও না। মক্কায় মহানবী 12 বছর থাকছে। এই মক্কায় মহানবী 12 বছর থাকার দরুন সারা কোরআনে 20টা আয়াত আছে। কয়টা? মুখস্থ করে যাইবা। 20টা আয়াত আছে সারা কোরআনে। কয়টা? কি সম্পর্কে? ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ডাক দিছে। তাওহীদের ডাক মানব জাতির উপরে। রদ্দে শিরক মানে শিরকের বিরুদ্ধে, শিরক কইরো না, এই কথাটা আল্লাহর হাবিব বলছে যাহারা কাফের ছিল তাদের সামনে, যারা মুশরিক ছিল তাদের সামনে, যে কলেমা পড়ছে তার সামনে হয়। কোরআনে কয়টা আয়াত আছে? সারা কোরআনে একদম সূরা আল-হামদ থেকে নিয়ে সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত এই 6236 আয়াতে, 6236 আয়াতে, কেউ বলে 6666, মতান্তরে থাকতে পারে। এই আয়াতের মধ্যে ইয়া আইয়ুহান নাস শব্দটা আছে মাত্র 20 বার। মাত্র 20 বার। ইয়া আইয়ুহান নাস এই মাত্র 20 বারের মধ্যে 10 বার আছে মাক্কি সূরার মধ্যে, 10 বার আছে মাদানী সূরার মধ্যে। মক্কার মানুষের সামনে 10 বার কইছে ইয়া আইয়ুহান নাস, আর মদিনায় বলছে ইয়া আইয়ুহান নাস। এখন কেন বলল? মক্কার মানুষের সামনে আল্লাহর হাবিব 12 বছর ছিলেন। একবারও মক্কাবাসীর সামনে, মক্কায় মুসলমান ছিল মাত্র 400, মাত্র 400, সবই কাফেরা ছিল। এই 400 মহানবী হিজরত করছেন। মহানবী মদিনায় যখন গেছে এই 400 ছিল তখন মক্কায় মুসলমান, আর মদিনার আনসাররা মহানবীকে হৃদয় দিয়ে গ্রহণ করছে হাজার হাজার। এর জন্য সবচেয়ে মজার বিষয়, একাডেমিক কথা, যা কেউ বলে না, সারা কোরআনের মধ্যে সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই শব্দটা আছে
স্পষ্ট ভাবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু 79 বার 89 বার 89 বার কতবার 989 89 বার কি আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এইটা এই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা আল্লাহ বলছে এটা লা তাকরাবুস সালাত এটা কারে কইছে আমানু রে আল্লাহ কি বলতাছে আল্লাহর হাবিব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুমিল লাইলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা হে আমানু রাসূলের উপরে দরুদ পড়ো কেন বললো খুব খেয়াল করেন মাত্র 89 বার আমানুকে বলা হয়েছে একবারও মক্কার মানুষকে বলা হয় না মক্কা কোন মাক্কি সূরায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দটাই নেই সারা কোরআনে অর্ধেক সূরা আছে মাক্কি অর্ধেক মাদানী তাই না কিন্তু মাক্কি সূরার মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দটাই নাই ওই মাক্কি সূরার মধ্যে আছে ইয়া আইয়ুহান নাস হে মানব জাতি হে মানুষেরা আর মাদানী সূরায় আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা কেন কারণ মক্কায় যখন ছিল তখন আমানু মানুষ কাফের মুশরিক সব মিক্স ছিল মিলে মিশে একাকার হচ্ছিল এর জন্য সেইখানে বলছে ইয়া আইয়ুহান নাস হে মানুষেরা তোমরা অন্যায় করিও না ইয়া আইয়ুহান নাস হে মানুষ মানব জাতি তোমরা অন্যায় ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করো না বিভিন্ন উপদেশ দিছে আমি খোলাসা করতে পারি পরবর্তীতে করুন আগে আমি এন থেকে আয়া লই মূল বিষয়টা যেটা বোঝাইতে চাইতেছি তাহলে ইয়া আইয়ুহান নাস পাইলাম 20 বার 10 বার মক্কা 10 বার মদিনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সেটা পাইলাম 89 বার সেটা আবার শুধু মদিনায় কেন হযরত আবু বকর সিদ্দিক তাকে বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর দেখো তো ঘরের ভিতরে কেউ আসেনি কাফেরেরা যদি থাকে কিনা বাইর করে দাও জাঙ্গাবাদ কাফের সব গেছে যখন কাফেরেরা চলে গেছে তখন আল্লাহর হাবিব বলতাছে তার প্রেমিকদেরকে তার মুরিদদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমানু খবরদার আমার রাসূলের কদমের আগে কদম বাড়ায়ও না হুজরাত সূরা হুজরাত হে আমানু ঈমানদার আমার রাসূলের সামনে রাসূলের আগে আল্লাহর আগে কদম বাড়ায়ও না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমানু আমার রাসূলের কণ্ঠের উপরে উচ্চ স্বরে কথা বলিও না রাসূলের আওয়াজ থেকে তোমার আওয়াজ যেন উঁচু না হয় যদি করো তোমার আমল জ্বালায়া দেব তুমি যা আমল করছো জ্বালায়া দেব এই সূরা হুজুরাতে যদি করো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমানু আমার রাসূলের দরজায় যায় টোকা দিও না খটখট করো না এরকম আমরা টোকা দেই না দরজায় নক করি না না ধৈর্য ধরে বসো আল্লাহর হাবিব যখন বের হয় তখন তার সাথে পরামর্শ করি যদি টোকা দাও ডাকাডাকি করো আমল জ্বালায় দেব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমানু যখনই তুমি আমার রাসূলের সামনে গোপনে গোপনে পরামর্শ করতে যাও অবশ্যই তার হাতে উত্তম উপঢৌকন দিও এবং তার আশেপাশে যারা থাকে তাদেরকে সদকা করো দান খয়রাত করো আমানুরে কইছে না ছেড়ে পায় না ইয়া আইয়ুহান নাস বলে না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত এই ঈমান আনছো মুরিদ হইছে আমার কাছে হ্যাঁ সালাত কায়েম করো ওয়া আতুজ যাকাত
যাকাত দাও, ওয়া কারদান হাসানা, উত্তম কর্জ দাও আমাকে। কাকে উত্তম কর্জ দিতে হবে? আল্লাহর রাসূলকে। আল্লাহর রাসূলকে উত্তম কর্জ দেওয়া হবে, দিতে হবে। আল্লাহর রাসূলকে, রাসূলের সাথে সালাত করতে হবে, সংযোগ যোগাযোগ করতে হবে। আল্লাহর রাসূলের উপরে দুরূদ সালাম পেশ করতে হবে, তাজিম করতে হবে। কি এর জানেন? মুরিদরে শিখাইছে আদবে মুস্তাফা, শানে মুস্তাফা, আদবে রিসালাত, শানে রিসালাত। মুরিদ যে তাকে ভক্তরে শিখায় নাই, মানুষকে শিখায় নাই, মানুষকে বলে নাই, ভক্তকে বলে নাই। যেই পীরের মুরিদ তার মুর্শেদের সামনে মুর্শেদ দাঁড়ায় থাকে, মুরিদ বয়া থাকে, ওগুলো মুরিদ নামের কলঙ্ক, ওগুলো একটাও মুরিদ হয় নাই। যেই মুরিদ মুর্শেদকে পিছন দিয়া হাঁটে, সে মুরিদ নামের কলঙ্ক, মুরিদ হয় নাই। কারণ আল্লাহ নিজে কইছে, কাবাকে যদি কেউ পিছন দেয় আল্লাহ তাতে কোনো গুনাহ লিখবে না, আর যদি কেউ আল্লাহর রাসূলকে পিছন দেয় সঙ্গে সঙ্গে তার ঈমান জ্বালায় দিব, ঈমানই থাকবো না। আল্লাহর রাসূলকে পিঠ দেখানো যায় না, আল্লাহর রাসূলকে পিঠ দেখানো হারাম। শিখাইব কই থেকে? নিজেই তো জানে না। আল্লাহর রাসূলকে পিঠ দেখায় না, হারাম। মুর্শিদের আগে খানা খায় না। আল কোরআন বলছে, খবরদার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার রাসূলের আগে রোজা রাখো না, আমার রাসূলের আগে তোমরা কুরবানি করো না, আমার রাসূলের আগে তোমরা কোন অনুষ্ঠানে যাও না। খালি পীর হইবার মন চায় আর মুরিদ নাম ফুটাইবার মন চায়। মুরিদের ধরন জানো? জানো মুরিদের ধরন? কে গাইব? পিসাবি তো জানে না, হেজে পিসাবিটি জানে না, আর হেজের রসুল হ্যাঁ এই প্রথম মোল্লা আমার কাছ থেকে পিসাবে না। আরে যে কামেল অলি হ্যাঁ তো রসুল, তখন কি তাই দিচ্ছি? তাইলে তার তো বড় সিয়ার বানান লাগে, বড় সিয়ার বানায়। আরে যে ওলিয়ে কামেল সে রসুল। এই নদু সদু আর এই তুররান খান এরা রসুল না। যে ওলিয়ে কামেল, যার সাথে কোরআন কথা বলে সে রসুল, যার সাথে কিতাব কথা বলে সে রসুল, যার সাথে তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলে সে রসুল, যার তাকবীরে আলে মুহাম্মাদের মনোনয়নের সিল লাগছে সে রসুল। কোরআন হাদিস মুখস্থ করে রসুল হয় না বাবা। যদি এই শর্ত থাকতো তাহলে যত রসুল আইছে সবই তো পাইলাই আউট। কে রে? কোন রসুল কোরআন হাদিস পইরা রসুল হয় না? হইছে? বাবা আদম কোরআন পড়া রসুল হইছে, নামাজ পড়া রসুল হইছে, হাদিস পড়া রসুল হইছে, এজমা কিয়াস মানতিক পড়া রসুল হইছে না? জিবরাইল আমিন সে রসুল যে হইল, রহুল আমিন রসুল যে হইল, সে কি কোরআন হাদিস মানতিক এজমা কিয়াস মাদ্রাসায় পড়া হইছে? না। রসুল হয় কি সে? আগে এটা জানো। তাহলে কি আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইটা আসছে কয়বার? আর ইয়া আইয়ুহান নাস সেটা আছে 20 বার। এখন আমানু সে কে? আমানু সেই যে রসুলের কি বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, হে ঈমানদার আতিউল্লাহ আল্লাহর আনুগত্য করো, আতিউর রাসূল রাসূলের আনুগত্য করো। তাহলে রাসূলের আনুগত্য কারে বলছে বাবা? আমানুকে। আল্লাহর আনুগত্য আমানুকে। এখন এইখানে আসেন সবচেয়ে মজার বিষয়। আমাকে কয় না পীরের কাছে চাওয়া শিরিক, রসুলের কাছে সরাসরি চাওয়া শিরিক, উসিলা দ্বারা শিরিক। সরাসরি আল্লাহ জাল্লা শানুহুর কাছে চাইবে, আল্লাহ জাল্লা শানুহুর কাছে চাইবা। আল্লাহ জাল্লা শানুহু কোরআন দিল রসুল রে দিয়া,
হাদিস দিল রসুলরে দিয়া, আল্লাহ জাল্লা শানুহু কিতাব দিল রসুলরে দিয়া, ফুরকান দিল রসুলরে দিয়া, আল্লাহ জাল্লা শানুহু মেরাজের খবর শোনাইল রসুলরে দিয়া, আল্লাহ ওয়াহিদ সেই খবর শোনাইল রসুলরে দিয়া, আল্লাহ আহাদ সেই খবর শোনাইল রসুলরে দিয়া, আল্লাহ তার ফেরেশতা জগৎ আছে সেই খবর শোনাইল রসুলরে দিয়া। তারপরে আল্লাহ রব্বুল আলামিন সে কি তিনি কার থেকে জন্ম নেন নাই, কাহারও জন্ম দেন নাই, সেই কথা শুনাইলো রসুলরে দিয়া। আল্লাহ করে দিল, হে আমার হাবিব, আপনি যা করবেন তাই তাদের জন্য ফরজ। কোরআনের মধ্যে আল্লাহ বলতাছে, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, ওগো রাসূল, আপনি তাদের উপরে পবিত্র জিনিসকে হালাল করে দেন আর অপবিত্রকে হারাম করে দেন। খেয়াল করেন, খালি শুনেন, খেয়াল করেন না। হে আমার রাসূল, তাহাদের উপরে, আমানুদের উপরে আপনি পবিত্র জিনিসকে হালাল করেন। আচ্ছা, পবিত্র হালাল করা লাগবে কেন? পানি পবিত্র না? এই যে আমরা যে শাকসবজি সবই তো পবিত্র, পবিত্র হালাল করবার গেছে। খেয়াল করেন, খুব গভীর দৃষ্টি, এটাকে বলা হয় সূক্ষ্ম দৃষ্টি। পবিত্রকে হালাল করেন, আরে পবিত্র তো এমনি হালাল, এর আবার হালাল করা লাগবে? আরে রসুলের অনুমতি ছাড়া কিছু খাইতে পারবেন না, রসুলের অনুমতি ছাড়া যা খাইবেন ওইটি হারাম, ওটা পবিত্র হইলেও হারাম। এর লেগে আল্লাহ বলছে, হে আমার রাসূল, আপনি কি করেন? এই পবিত্র জিনিসকে হালাল করে দেন আর খাবাইশ অপবিত্রকে আপনি হারাম করে দেন। অপবিত্রকে হারাম করছে, অপবিত্ররে যদি রসুল হারাম না করে তখন ওই তো অতক্ষণ পর্যন্ত কিন্তু হারাম করতে পারবেন না, বলতে পারবেন না, তাহলে রসুলের উপর দেওয়া রসুলগিরি হয়ে যাবে। সারা কোরআনে আদি আল্লাহ আতিয়ার রসুল ইত্তেবার কথা আছে 40 বার। কতবার? সারা কোরআনে আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্যের কথা আছে 40 বার। এই 40 বারের মধ্যে 22 বার বলা হয়েছে আতি আল্লাহ আতিয়ার রসুল, আতি আল্লাহ আতিয়ার রসুল 22 বার বলা হয়েছে। আল্লাহ এবং আল্লাহর রসুলের ইত্তেবা করো, আল্লাহ আল্লাহ রসুলের অনুসরণ করো, আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য করো। আর 18 বার রইল না, এই 18 বার শুধু আল্লাহ রাব্বুল আলামিন বলছি যে তোমরা শুধু আমার রসুলের আনুগত্য করো, তোমরা শুধু আমার রসুলের আনুগত্য করো। একবার ওইখানে আল্লাহ শব্দটা নাই, 18টা আয়াতে শুধু আমার রসুলের অনুগত্য, আমার রসুলের আনুগত্য করো। 22 বার আছে আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্য করো, আর 18 বার আছে শুধু আমার রসুলের আনুগত্য করো। কিন্তু সারা কোরআনে একবারও একটা জায়গার মধ্যে নাই যে তোমরা সির্ফ শুধুমাত্র আল্লাহর আনুগত্য করো, নাই। সারা কোরআনে এক জায়গায়ও নাই। সারা জীবন কি কোরআন করলেন মাওলানা সাহেবরা, ও মাওলানা সাহেবরা, পীর সাহেবরা, এলমে হাক্কানি, আলবতে দাক্কানি, বুলবুলে জবানি, মুরিদরে কি শিখাইলেন? ইত্তেদা শুরু হয় এখান থেকে, এই 3টাই মূল। যে বুঝার সে বুঝবে, যে বুঝান না তারে ঘাড়ে ঘুতাইলেও বুঝবো না। সমগ্র দাসত্ব, ঈমান, আমল, আখলাক সমস্ত কিছুর মূল এই 3 বিষয়। ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ আতিউর রাসূল। রসুলের দেখা শরীয়ত। রসুল যদি কাপড় জামা পরে সেই জামা পরাটাই শরীয়ত হয়ে যায়। রসুল যদি বাণী বলে সেইটাই শরীয়ত হয়ে যায়। রসুল যদি দাঁড়ায় থাকে দাঁড়ানোটাই শরীয়ত। রসুল যদি তাকায় থাকে তাকানোটাই শরীয়ত। রসুল যদি কিছু দান করে দান করাটাই শরীয়ত। রসুল যদি কিছু ছিনিয়ে নেয় ওই ছিনিয়ে নেওয়াটাই শরীয়ত। রসুল যদি কাউকে সরিয়ে দেয় সরানোটাই শরীয়ত। রসুল যদি বলে এইটা করো ওইটাই শরীয়ত, যদি রসুল বলে এটা কইরো না ওইটাই শরীয়ত। শরীয়ত তো বানাই দিয়েছেন দাড়ি, টুপি, জুব্বা, কুব্বারে। দাড়ি, টুপি, জুব্বা, কুব্বা, হাত মোজা, পা মোজা, বরকা, এগুলা কোনোদিন শরীয়ত নয়। কারো বাপের বেটার ক্ষমতা নাই শরীয়ত প্রমাণ করা, কারণ
হাত মোজার জন্ম হয় নাই মহানবী যখন আরবের বুকে আবির্ভাব করছে। 570 হাত মোজা কি মোল্লার বাপে বানাইছে? হ্যাঁ, এই যে বরকা হিজাব কই পাবি? 570 সালে তো মানুষের গোয়ার কাপড় ইয়া ছিল না। কেরা কাপড় আবিষ্কার করছে? গুগলে সার্চ দাও, বাইরে যেমন সারা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কাপড় আবিষ্কার করে চীন। মুসলমানের শরীয়ত ঠিক রাখানোর লেগে চীনের কাপড় আবিষ্কার। রে কই পাইলি কিনা? পোশাক হচ্ছে লেবাস। পোশাককে আরবিতে বলা হয় লেবাসুন, শরীয়ত নয়। শরীয়ত কি জানো? শরীয়ত হচ্ছে রসুলের ইত্তেবা করা। শরীয়ত কি জানো? শরীয়ত হচ্ছে রসুলের কণ্ঠের উপরে উচ্চস্বরে কথা না বলা। শরীয়ত হচ্ছে রসুলের ঘরে দস্তক না দেওয়া। শরীয়ত হচ্ছে রসুলকে সব সময় খাইতে, লইতে, উঠতে, বসতে, চলতে, ফিরতে সব সময় অনুসরণ করা, অনুকরণ না। অনুসরণ করতে বলছে, আত্তাবিউনি, আতি আল্লাহ আতি রাসূল। ইত্তেবা করতে বলছে, অনুসরণ করতে বলছে, আনুগত্য করতে বলছে। আপনারা অনুসরণ আনুগত্য ছাইরা দিয়া অনুকরণ লাগায় দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাড়ি রেখেছেন এক মুষ্ট, আমরাও রাখবাচ্চা রাখলেন। তিনি পাগড়ি মুবারক পরেছেন, আমরাও পরম সাদা পাগড়ি, সাদা টুপি, সাদা জুব্বা, পুরো ফকফকা সাদা। আসলে পরে দাগটিও সাদা, ভিতরটা কালা কুচকুচা। আল্লাহর রসুলের লেবাস তো ধরা পারছেন, আল্লাহর রসুলের চরিত্র ধরতে পারছেন? আল্লাহর রসুল জীবনে আল্লাহর ইচ্ছা ছাড়া একটা কথা কয় না। মৌলবী সাহেব, আপনি কার ইচ্ছার কথা কোন তো? আল্লাহ গ্যারান্টি দিছে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া। আমার রাহমাতাল লিল আলামিন জীবনে নিজের ইচ্ছায় একটা কথা বলে নাই, বলে নাই। আল্লাহ যা বলাইছে ওই কথাই রাহমাতাল লিল আলামিন বলেছে। তাহলে রাহমাতাল লিল আলামিন আল্লাহর ইচ্ছায় কথা বলে, রাহমাতাল লিল আলামিন আল্লাহর ইচ্ছায় মুখ বন্ধ রাখে, রাহমাতাল লিল আলামিন আল্লাহর ইচ্ছায় চলাফেরা করে, রাহমাতাল লিল আলামিন আল্লাহর ইচ্ছায় খাবার দাবার খায়, রাহমাতাল লিল আলামিন আল্লাহর ইচ্ছায় সে যুদ্ধক্ষেত্রে যায়, রাহমাতাল লিল আলামিন আল্লাহর ইচ্ছায় হিজরত করে, রাহমাতাল লিল আলামিন আল্লাহর ইচ্ছায় সে মুরিদ করে, রাহমাতাল লিল আলামিন আল্লাহর ইচ্ছায় সে আমাদের মতো নাদানদেরকে হেদায়েত করার জন্য আগমন করে। সেই রাহমাতাল লিল আলামিনের দরজা আমাদের মৌলবী সাহেব। হ্যাঁ, এক মৌলবী তো লিখেই ফেলাইছে, আল্লাহর হাবিব বলে উর্দু হিকছে দেওবন্দ মাদ্রাসায়। কি কমুই না। হ্যাঁ, ওই যে আমার ওয়াহাবি পরিচয় আলোচনার মধ্যে আমি কইছি, কিতাবের নাম সহ, পৃষ্ঠা নাম্বার সহ কইছি। কারবার শুনছে? রাহমাতাল লিল আলামিন রব্বুল আলামিন। রব্বুল আলামিন যতকাল থাকবে, যতকাল আছে রাহমাতাল লিল আলামিন ততকাল থাকবে, ততকাল আছে। রহমত ছাড়া রব থাকে না, রব ছাড়া রহমত থাকে না। दोनों ही का शक्ल एक है, किसको खुदा कहूं। নূরের চেহারা। তাহলে এই যে আমানু, উনা 90 বার, একবারও মক্কা মানে মহানবী নবুয়ত প্রকাশের থেকে নিয়ে 23 বছর, 63, এই 23 বছরের মধ্যে 12 বছর ছিল মক্কায়। মক্কায় একবারও কারোর কয়নি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমানু বিশ্বাসী, ডাক দেয় নাই। কারণ এরা কাফির, কুফার। অহনি গিনা হইছে বড় বড় মুসলমান, তাই না? অথচ আমানু কই নাই। তাহলে আমানু মদিনাবাসীকে কেন বললো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু? আমানু ইমানদার। কোন ইমানদার? মৌখিক। কোরআন গবেষণা করেন, সত্য উন্মোচিত হবে, সত্য উদ্ভাসিত হবে। মুর্শিদের দয়া লাগবো, বাবা জাহাঙ্গীরের দয়া লাগবো। বাবা জাহাঙ্গীর যদি বুঝায় বুঝতে পারবেন। আমি এই কথাগুলো কোথা থেকে বললাম? বাবা জাহাঙ্গীরকে অনুসরণ করে, কোরআন গবেষণা করেই বলেছি, কোরআন দেখেও বলেছি। প্রত্যেকটা আয়াত নাম্বার, প্রত্যেকটা ছোরা থেকে বের করে দেখাবো, কিছুই গোপন থাকবে না। বাবা জাহাঙ্গীর বইয়ের নাম দিছে মারেফতের গোপন কথা, বইয়ের নাম মারেফতের গোপন কথা, কিন্তু বাবা জাহাঙ্গীর মারেফতের আর গোপন রাখে নাই, প্রকাশ করে দিছে। ধান্দাবাজির দিন শেষ। ঈমান আনবেন রসুলের উপরে, ইত্তেবা করবেন রসুলের। এই 89 বার 89টা হুকুম আছে,
কি সেই হুকুম? কয়টা জানেন? মুসলমান তো বই রয়েছে, এটি ফরজ। 514টা নিষেধ আছে সারা কোরআনে, খুঁজা বাইর করেন দেখি। গাধার মতো পরিশ্রম করি, গাধার মতো। বাবা জাহাঙ্গীরের কাছে সাধনায় বসে শুধু একটা রহমত ভিক্ষা চাইছি, বাবা কোরআন বুঝবার, কোরআন শেখায় দিও, আমারে কোরআন বুঝাই দিও তুমি, আমি তোমার কাছে কোরআন শিখতে চাই। আল্লাহ নিজে বলতেছে, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা, আপনি পড়েন। আল্লাহ কইতেছে, হে আমার হাবিব আপনি পড়েন, বিইসমি, আপনার রবের নাম, বিইসমি রব্বিকাল্লাযী খালাক, আপনার রবের নামে যিনি আলাকা থেকে সৃষ্টি করেন। তাহলে পরে আল্লাহ পড়াইতেছে কারে? রসুলকে। আচ্ছা, আল্লাহ কোরআনে বলতেছে যে আমি রসুলকে কোরআন শিক্ষা দিয়েছি। কোন মানুষ রসুলের শিক্ষক হইতে পারে না, যার শিক্ষক মানুষ সে রসুল হইতে পারে না। দেখেন আগে বিষয়টা, রসুল হওয়ার শিক্ষাটা রসুলই দেয়। আলেম হইবেন আরবি পইরা, জ্ঞানী হবেন স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় পড়ে, বিজ্ঞান হবে, কোনো অসুবিধা নাই, কিন্তু রসুল হওয়ার শিক্ষা রসুলই দিবে। রসুল ছাড়া রসুল হয় না। আর রসুলকে শেখায় কে? আল্লাহ। কোরআন কইতেছে, তা আল্লাহ যারে কোরআন শিখাইছে, আল্লাহ যারে পড়া শিখাইছে, আল্লাহ যারে বলতেছে যে আপনি কলম দিয়ে লিখেন, লেখা শিখাইলো। আর আমাকে কানা মৌলবীরা উনি তো ছিলেন, লেখাপড়া জানতেন না, নাউজুবিল্লাহ মিন যালিক। এই মূর্খ, আল্লাহ যেখানে বলেছে আমি আপনাকে পড়া শিখাইছি, আমি আপনাকে লেখা শিখাই, আমি আপনাকে শিক্ষা দিয়েছি কোরআন। মহানবীকে কোরআনকে শিখাইছে রব্বুল আলামিন, মহানবীকে পড়াকে শিখাইছে রব্বুল আলামিন। মহানবীকে, এটা সেকেন্ড ক্লাস ওয়াজ, ফার্স্ট ক্লাস মনে করেন না। ফার্স্ট ক্লাস করলে আপনাকে অজম হইব না, সেকেন্ড ক্লাসে থাকেন। ফার্স্ট ক্লাস ওয়াজ শুনবেন আমার বাড়িতে নীরবে রুমে আয়, ওই যে ইয়াইয়ুহাল্লাযীনা আমানু, যে দেখা তো আবু বকর এনে কোন কাফের মুশরিক কুফার আছে কিনা মক্কার আশেপাশে, ভাই করো সব তীরে ওরেন বেরেন বেরেন বেরেছে। হ্যাঁ, তখন কইছে ইয়াইয়ুহাল্লাযীনা আমানু, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, কোরবানি দাও। হে আমানু, তুমি রসুলের কথার উপরে কথা কইও না, রসুলের আওয়াজের উপরে আওয়াজ করো না, রসুলের আগে কোরবানি করো না, রসুলের আগে যাকাত দিও না, রসুলের আগে ঈদগাহে যাও না, রসুলের আগে খাইও না, পান করো না, এইরকম অনেক কিছু বইলা দিছে। যদি এটি করো আমল জ্বালায় দিন, একবারে জ্বালায় দিন। আচ্ছা, অপরাধ করছ, গুনাহ করছ, তাড়াতাড়ি আমার রসুলের কাছে যাও, রসুলের কাছে যাও, ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। রসুল যদি ক্ষমা করে, রবে ক্ষমা করবো, রসুল ক্ষমা না করলে ক্ষমা করবে না। রহানে মোল্লা কায় আল্লাহ রসুলের রসিলা ধরে শিরিক। ওই মোল্লা, তুই যে কোরআন পাইছস, এইটাও তো উসিলার মাধ্যমে। কোরআন কি এভাবে আইলো নিবি? উসিলা ধরে নাই? আল্লাহ রহুল আমিনকে দিয়া কোরআন পাঠাইছে, রসুলকে দিয়া আমাদের কাছে। তাহলে আমানু থাকো, সবাই বাইরে। আল্লাহ কি কইছে জানেন? যখন খাবার দাবার হয়ে গেছে, রসুলের কাছে যে গেছ, রসুলের বাড়িতে গেছ, খাওন দিছে, খাইছ, আল্লাহ উঠা যাও, বেশি দেরি করো না, রসুলের রুমে বেশিক্ষণ বৈশা থাইতো না। দেখেন আল্লাহ রসুল যা করে, আল্লাহ কত খেয়াল রাখে। আমার রসুলের রুমে বেশিক্ষণ বৈশা থাইতো না, খাওয়া হয়েছে না, উঠো। আমার রসুল জীবন মুখটা করবো না, কারণ আমার রসুল একটু লাজু, একটু লাজু, সে বলবে না। কিন্তু আমি আল্লাহর কোন শরমই নাই, বাইরে ঘর থেকে আল্লাহ এমনি কইছে বাইরে, তাড়াতাড়ি বাইরে রসুলের ঘরে বয়ে থাকিস না বেশিক্ষণ। তাই বাবা জাহাঙ্গীর আমাকে কইতো, পীরের ঘরে বেশিক্ষণ বয়ে থাকা লাগে না বাবা। আর আমরা যা ঢালাগায় বইছি, আপনি ঘুমাইবেন। আমার একটা প্রশ্ন আছে। ও বাবা, বাবা আমার আরেকটা প্রশ্ন আছে। প্রশ্ন করতে করতে পীরের দফা ফাটা ফাটা করে দেয় মুড়ি।
প্রশ্ন শেষ হয়, কিন্তু ধ্যান করব না। প্রশ্নের বাক্স পুরা এলমে মারেফত কথা হই নাই বুঝা যাবে। ধ্যান সাধনা আর করতো না, ছাড়া তো করবো না, রেডিমেড বাস খানকা সাজাইবো। ওই যে ওই কালাম তুই জানি কি এর কাম করছ রে, ওই যে সাজায় না দরবার সাজায়া লইয়া বইব, বাস বিরিয়ানি টিরিয়ানি রেন্দা খাওয়াইতেছে, ফেসবুক লাইভ আলহামদুলিল্লাহ আজকে ছিলাম, মানে আরো জানি আহে কাস্টমার। ফকিরি, এইটা ফকিরি। মুরিদকে শিক্ষা দিতে হবে, আপনি এক মোমবাতি আপনি 100 মোমবাতি ধরাইবেন, আর ওই 100 মোমবাতি 1000 মোমবাতি ধরাইব, 1000 মোমবাতিতে 1 কোটি মোমবাতি ধরাইব, মুমিন আর মুমিন হবে। মুরিদকে শিক্ষা দিতে পারলেন না, কিসের পীর হইলেন? আর মুরিদ ওই পিসাব কারায় থাকবো, তারা বয়ে থাকবি, বুঝছাস? বাবা আইতেস, হ্যাঁ বাবা ও আর এমনি করে দে, বাবা যান। বেয়াদবের দল। আদম শেখ মুর্শেদ সামনে আসলে কোনোদিন মুরিদ বৈশা থাকতে পারে না, কারণ ওই রাজ্যে মুর্শেদই সর্বশ্রেষ্ঠ। আর কেমনে গাড়ে কোথায় গেবো তোমাকে? তোমাকে লেগে না, সারা বিশ্বে সবার লেগা, কারণ অনেক পিসাব ফর্মে করে পারে না, ডরাইতেও মুরিদ গেলে গাবা বিপদ তো। আমার মুরিদ লাগে না, জঙ্গলে বয়ে ঋষি লাগবো না, একা থাকুন শান্তিতে। মানুষ চোরান ছাগল চোরান এর থেকেও ডেঞ্জারাস কাম। বাবা জাহাঙ্গীর যে ফকিরি করেছে, ওই ফকিরি বাংলার জমিনে দ্বিতীয় কে করছে? নাই। বাবা জাহাঙ্গীর সেই ফকির যে যার জীবন যৌবন ছয় সম্পদ সব দিয়ে সে ফকিরি করেছে। সে ত্যাগের বাদশাহ, বিনয়ের সম্রাট, যে সর্বস্ব বিলিয়ে দিয়েছে। আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতানে মেরাজ সাহেবে মেরাজের আদর্শ যার মধ্যে শতভাগ পাই, সে হচ্ছে কালান্দার বাবা জাহাঙ্গীর। আমি তৃতীয় পাই নাই কারোর মধ্যে, আমি পাই নাই। যদি কেউ বলে বসতে বলেন, বলে আপনি একটু না, মা খাদিজাতুল কুবরা জাজিরাতুল আরবের সেরা ধনী, সেই সেরা ধনীর 300 থেকে 350 উট জুল করে খাওয়াইতে খাওয়াইতে কাফের মুশরিকও সব শেষ করে দিছে। মা খাদিজাতুল কুবরা জাজিরাতুল আরবের সর্বশ্রেষ্ঠ ধনী এই ভিক্ষুকের দলেরা, এই ছোটখাটো ব্যবসায় খেজুর বেচতো, আঙ্গুর বেচতো, আখরুট বেচতো। এই যে অহনে যারা বাদশাহী কিনা ছিল জাউলে, আগে ইতিহাস পড়িস, জলদস্যু আছিল। আলিফ লাইলা দেখছিস না, কেহারমান যে কেহারমান যে চুল খোঁচা দেয়, এই কেহারমানের গোষ্ঠী এটি। এখানে জাউলা আছিল আগে, অহন হয়েছে বাদশাহ। বাদশাহ, আরে বাদশাহ হলো সুলতানুল হিন্দ, যে বাদশাহী দেয়। বাদশাহ হলো খাজা বাবাই, যে বাদশাহী দেয় কারে? আকবরের বাপ হলো মোহাম্মদ, আকবরের বাপের নাম হুমায়ুন, হুমায়ুনের বাপের নাম বাবর, বাবরের বাপের নাম মোহাম্মদ গুরি, মোহাম্মদ গুরিরে কাবুল কান্দাহার থেকে ডাইকাইনা সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ বলল, হে মোহাম্মদ গুরি, এই মসনদে বসো, এই মসনদে বৈশা রাজত্ব করো। তখন মোহাম্মদ গুরি বলল, ওগো সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ, আপনি তো রাজাগিরি করতে পারতেন, বাদশাহী করতে পারতেন, আমাকে বসাইলেন। তখন খাজা বাবা বলল, এই মোহাম্মদ গুরি, তোমার জন্য বাদশাহী, আমার জন্য ফকিরি। ফকির বাদশাহ বানায়, ফকির বাদশার গোলামি করে না। ফকির যদি ভিক্ষা দেয়, সেটা হলো বাদশাহী ভিক্ষা দেয়। ফকিরের ভিক্ষা হলে বাদশাহী, আর আমাকে ভিক্ষা হলে ফার্স্টে। হ্যাঁ 2 টাকা, তাও আবার যেটা সিরা ওইটা টান্দা ভাই করে দে। 2 টাকা দিয়া কত টাকার দোয়া লয়, তাই না? দেখ না, মতিঝিল গেছি, 8 টাকা ভাও কাটা। হ্যাঁ আমার কাছে ভাই আমার কাছে দেন, আমি দোয়া করি। আমি টাকা নিয়ে দোয়া করিস না, নাহলে আমিও ভিক্ষায় নামো। কারণ তোর দোয়া তো সর্বোচ্চ, ভিক্ষা তুই যাইব। দোয়া সবার লেগে করবার যায় না, সবার লেগে দোয়া চলে না। রসুলের লেগে ভিখারি হয়ে দোয়া করাবেন না। এই তুমি হচ্ছ ভিখারি, ভিখারি কি দোয়া করে না দয়া চায়? আমরা হলাম ভিখারি। পৃথিবীতে যত মোল্লা, মুন্সি, মুফতি, মুহাদ্দিস যাহা কিছু আছে, তারা সবাই রসুলের সামনে ভিখারি। ভিখারি দোয়া করে কেমনে রসুলের লেগে? ভিখারিরা দোয়া করতে পারে রসুলের জন্য, সওয়াব পাঠাইতে পারে। রসুলের সওয়াবের দরকার। রসুল হলো রহমত, আল্লাহ রসুল রহমত।
বাবা জাহাঙ্গীর ফকিরি করছে, এই ফকিরি সবাই করে নাই। বাবা জাহাঙ্গীর যখন কোটি টাকা ক্যাশ আমি নিজে দেখছি ফ্লোরে শুয়ে থাকছে, বাবা জাহাঙ্গীর মানুষে বিলায়া দিছে। বাবা জাহাঙ্গীর ভোগী না, ত্যাগী। ত্যাগের শিক্ষা ওই যে মহানবী কুল কায়নাতের বাদশাহ সরকার দো আলম, বাদশার বাদশাহ কামলেওয়ালা, যার কদম মুবারক উসিলায় সৌদি আরব এবং জাজিরাতুল আরব খনিজ সম্পদ দিয়ে ভরা। যদি এই খনিজ সম্পদ না দিয়ে একটু বাসা না, তবে সাগর উন্নীত নাকি কুইরার গোষ্ঠী, ফাও খাওয়ার গোষ্ঠী। আরবে যারা গেছে সৌদিরা কাম করে, ওরা মিশা কথা আল্লাহর কসম করে, ওজু করে মিশা কথা, কসম করে মিশা কথা। লেবাস পাল্টাইছে, চরিত্র পাল্টায় নাই। পোশাক পাল্টাইছে, চরিত্র বলে পাল্টায় নাই। চরিত্র আগেরটাই আছে, মেড ইন আইয়ামে জাহেলিয়া যে আসি। কাজেই রসুলকে অনুসরণ করবেন, জীবনে কোনোদিন রসুলের জন্য দোয়া করবেন না। রসুলকে কখনো রসুলের সামনে, রসুলের চোখে চোখ রেখে তাকায় না। রসুল যদি আমার দিকে তাকায়, আমি তাকাবো রসুলের কদমের দিকে। আপন মুর্শিদকে ভালোবাসো, আপন মুর্শিদকে ভালোবাসো। জীবনে 12 বৎসর বাবা জাহাঙ্গীরের এইখানে কাটাইছি, কোনোদিন বাবা জাহাঙ্গীরের প্রশ্ন করি নাই। কারণ আমি জানি আমার যা দরকার সে সব জানে, সে আমাকে ধাইলা দিছে। তোমাকে এইখানে আমি মূল কনসেপ্ট বলে দিছি, তোমরা যদি না ধরতে পারো আমি কি করি? আমার তো দোষ নাই, আমার যেটা বলার আমি বলে দিছি। কোরআনের মধ্যে দুইটা দিক, একটা হলো তাজকিরাত, আরেকটা হলো তাজকিয়া। একটা হলো ঘটনা কাবিলাদের, আরবের মানুষের, যেরকম তোমার বানি আদমের ঘটনা আছে, হাবিল কাবিলের ঘটনা আছে, বানি ইসরায়েলের ঘটনা আছে, আদ এবং সামুদ জাতির ঘটনা আছে, তারপরে কওমে লুতের ঘটনা আছে না, নুহের ঘটনা আছে না। এই ঘটনার আয়াত অনেক, আর এই সমস্ত ঘটনার ভিতরে কিছু আয়াত রাইখা দিছে যেটা মুহকাম, মুতাশাবিহ, মুহকাম, মূল আত্মশুদ্ধির তাজকিয়ার জন্য। একটা হলো তাজকিরাতুল আম্বিয়া, আরেকটা হইল তাজকিয়াতুল নফস। এই নফসকে পবিত্র করতে গেলে রসুলের অনুসরণ করা লাগবে, ওয়াজ করবার গেলে রসুলের অনুসরণ লাগবে না। বুঝছ? কি চাও, নফস পবিত্র করবার চাও না ওয়াজ করবার চাও? তাইলে এখন নফস পবিত্র করতে চাইলে রসুলের অনুসরণ করতে হবে, ধ্যান করতে হবে, দাইমি সালাত করতে হবে, সালাতুদ দাওমি করতে হবে, মহব্বত করতে হবে। এখন আলিম উলামারা জানে, আপনি বকুই মজার একটা ঘটনা হইনা রাখেন, কামে দিব। সবাই কি জানেন, মরে গেলে না মরে গেলে কবরে 3টা প্রশ্ন করবো না? আপনারে যাইয়া যখনই রেখামু সাথে সাথে মুনকার নাকির খাতা লইয়া হাজির। শেখ সাহেব উঠেন, আমার নানার নাম শেখ নজরুল ইসলাম, সুন্দর নাম, শেখ নজরুল ইসলাম, খুব আল্লাহওয়ালা মানুষ। এই মুনকার নাকির আয়া কইব, ওঠেন 3টা প্রশ্ন, কি? মান রব্বুকা, ওমান দীনুকা, মা কুনতু তাকুলু হাজার রজুল। এই 3টা প্রশ্ন না? আমার কাছে এটা 3 নম্বর স্তরের ওয়াজ, অন্য সবার কাছে অনেক বড় স্তরে, খুব মন দেওয়া হই নাই। আপনাদের অনেকের এটা জানা নাই, আলেম উলামারা জানে। 3টা প্রশ্ন মরার পরে কবরে, উঠেন, মান রব্বুকা, ওমান দীনুকা, মা কুনতু তাকুলু হাজার রজুল। যে তোমার রবকে, তোমার দিন কি, তোমার রসুলকে, তুমি তোমার রসুল সম্পর্কে কি কি কইতা, কি কি চিন্তা করতা। এই হাদিসটা, এটা কিন্তু হাদিস, এটা কোরআন না। এই হাদিসটা আপনার ইয়ের মধ্যে নাই, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে নাই। বুখারী এবং মুসলিম, সহিহ বুখারী সহিহ মুসলিমের মধ্যে এই হাদিসটা
রেওয়ায়েত হয় নাই। এখন এই হাদিসটা যার থেকে আসছে উনি হচ্ছেন যে সাহাবী, তিনি এই হাদিসটার বিষয়ে বিভিন্ন দ্বিমত আছে। যেরকম মাসনাদে ইবনে হাম্বল, আহমদ ইবনে হাম্বল, তারপরে অন্যান্য যে কিতাবগুলো সেইগুলোর মধ্যে আপনি পাইবেন 3টা প্রশ্ন, কিন্তু সহিহ বুখারী আর সহিহ মুসলিমে একটা প্রশ্ন বলছে। সহিহ মুসলিম, সহিহ বুখারী উনি একটা গ্রহণ করছে, 3টা গ্রহণ করে নাই। আর ইমাম আহমদ বিন হাম্বল এবং অন্যান্য যেগুলো বুখারী এবং মুসলিমের নিচের স্তরে, তাহারা 3টা প্রশ্ন গ্রহণ করছে। আপনি আবু দাউদের মধ্যে এই হাদিসটা আছে 3টা প্রশ্ন, কিন্তু বুখারীর মধ্যে একটা আছে। একটা প্রশ্ন করব, মইরা গেলে মাটির গর্তে রাখার পরে একটা প্রশ্ন করব, সেটা কি জানো? বুখারী এবং মুসলিম কি কইছে? মা কুনতু তাকুলু হাযার রাজুল, মা কুনতু তাকুলু হাযার রাসূল, তুমি তোমার রাসূল সম্পর্কে কি চিন্তা করতা বলো। প্রশ্ন হবে একটা, 12টা না। সেটা কি? রাসূল সম্পর্কে। কারণ ইমানের বুনিয়াদই রাসূল, ইমানের বুনিয়াদটাই হচ্ছে আল্লাহর রাসূল। এই ইমানের বুনিয়াদের মধ্যে আল্লাহর রাসূল মূল। ওই যে মান রব্বুকা, এটার সনদ বুখারী এবং মুসলিমে নাই। ওমান দীনুকা, এটার সনদও বুখারী মুসলিমে নাই, অন্যগুলোর মধ্যে আছে, কিন্তু বুখারী মুসলিমে আছে হচ্ছে মা কুনতু তাকুলু হাযার রাসূল, তুমি তোমার রাসূল সম্পর্কে কি কইতা। রাসূল মারা গেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূল হাজির নাজির না, রাসূল হায়াতুন নবী না, রাসূলের কাছে চাওয়া শিরক, রাসূলের কাছে রাসূলের নামে কান্দা শিরক। আচ্ছা, এগুলা কইতা। আচ্ছা, রাসূলের কথা কইলে মুখ কি হাসি আসতো, উজ্জ্বল হইতো, নাকি মুখ কালা হয়ে যেত? ঈদে মিলাদুন নবী কই ফেললেন? দলিল কই? হাদিস কই? কোরআন কই? রাসূল করেছেন না, সাহাবায়ে কেরাম করেছেন না, আল্লাহ বলেছেন না, তাবিনরা করেছেন না, আপনি কই পেলেন? তাহলে মৌলভী সাহেবরা যদি কই হুজুর সাহাবীরা তো মসজিদে লাইট, ফ্যান, এসি, মাইক কিচ্ছু ব্যবহার করে নাই, আপনি কই পাইলেন? লাইট, ফ্যান, এসি, টাইলস, কার্পেট, জায়নামাজ এগুলো ব্যবহার করছে সাহাবীরা না। আপনি যে কথা আছেন নামাজ পড়ে ফেলছে হুজুর এন থেকে এই পর্যন্ত দেখেন লাগাই লিছে, আবার এটা ঠিক হয় না, টাইনা ধরে এরকম করে। নিরিক কই, বর্জক কই, সেজদার সময় আবার কষ্ট। আর আমি আরবে তো যাই আরও দেখছি, সৌদি আরবে মদিনা শরীফের নামাজে ইমাম সাহেবের ফোন আইছে, এই ফোন আইছে দেখা নামাজ থুইয়া যাইরা দৌড়, সবাই মুসল্লিরা খাড়ায় রয়েছে, ফোনে কল সাইরে আইছে। দেখবার হলে আমার কাছ থেকে ভিডিও লেছেন, আমরা ইন্টারনেটে সার্চ দিয়ে না আছে আছে বাবা, মানে দেখছেনি এতটুক, কইবেন কতটুক, এতটুকুই তো কইবেন। জীবনে তো ওর স্কুলের বাইরে যান নাই, বুঝবেন কই ঠিক। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিলাদ কার হইছে? মিলাদ শব্দের অর্থ কি? জন্ম বৃত্তান্ত। মিলাদুন নবী, নবীর জন্ম বৃত্তান্ত, আগমন বৃত্তান্ত। মৌলুদ, আমরা জন্মাইলে আমাকে কয় মৌলুদ, মহানবীরে বলা মিলাদ। কারণ আমাদের জন্ম আর মহানবীর জন্ম এক না। যে কাশিদার সময় আমার পোলায় বললো না ধন্য হব মানে না, মোল্লার গ্যারান্টা অন্তরিশল দিকে যায় নাই, আপনার গর্ভে জন্ম নিলেন। মহানবী জন্মায় না, মোহাম্মদকে যারা সৃষ্টি বলবে তাহাদের ঈমান নাই। মহানবী আগমন করে, নবীর আগমন হয়, রাসূলের আগমন হয়। কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন,
আমার তরফ থেকে তোমাদের মাঝে নূর এসেছে, আমি নূর নাজিল করছি এবং স্পষ্ট কিতাব নাজিল করেছি। নূর আলা নূর, এই নূর আলা নূর, আমরা সেই নূর আলা নূরের উপরে একটু দুরূদ শরীফ পড়তে পারি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা এখন মহানবীর এই হাদিসটি যে কবরে একটি প্রশ্ন হবে, সেই হাদিসটি যে রেওয়ায়েত করেছেন তার নাম হচ্ছে হযরত বারা বিন আযাব। বারা বিন আযাব রাদিয়াল্লাহু তাআলা উনা থেকে বুখারী শরীফ, মুসলিম শরীফ এই একটা, মা কুনতু তাকুল্লু হাযার রাসূল, তুমি তোমার রাসূল সম্পর্কে কি চিন্তা করতা? ঈদে মিলাদুন নবী জায়েজ না না জায়েজ? কালকে মোল্লার ওয়াজ শুনলাম, হই নাই প্রশ্নগুলো আইলো, মুনাফিকের একটু লক্ষণ তো কম লাগে। ঈদে মিলাদুন নবীর আগমন কার হইছে? রাহমাতাল লিল আলামিন। আগমন কার হইছে? কোরআনে। আগমন কার হইছে? হাদিসে। বলো তো, হাদিস আগে না কোরআন আগে? আর কোরআনের পরিচয় কে করাইছে? কোরআনের পরিচয় কে করাইছে? হাদিসে। কেমনে? একটু মহানবী যখন হেরা পর্বতে গাড়ে হেরা থেকে আসলেন, আয়েশা তার সম্প্রদায়কে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম। এই 5 আয়াত যখন নিয়ে আসলেন, তখন আরবের কাফেরেরা বলল যে ইয়া মুহাম্মদ, এইরকম কথা তো আগে শুনি নাই, এটা কি, কোথেকে আইল? তখন আল্লাহর হাবিব বললেন, হাযা কুরআন তানজিলুন মির রাব্বিকুম, এটা আমার রবের তরফ থেকে নাজিল হয়েছে। তাহলে হাযা কোরআন, এইটা হচ্ছে কোরআন, এইটা হচ্ছে কোরআন। এটা কি কোরআনের আয়াত না হাদিস? এটা কি কোরআনের আয়াত না হাদিস? যে এইটা কোরআন, এটা কোরআনের আয়াত, আমার রবের তরফ থেকে এই আয়াত নাজিল হয়েছে, এটা তো হাদিস। হাদিস দিয়ে কোরআনের সর্বপ্রথম শুরু হইল। হাদিস নিয়ে ভেজাল করছে উমাইয়া আব্বাসিয়ারা, কিন্তু রাব্বুল আলামিন আর রাহমাতাল লিল আলামিন ভেজাল করে নাই। ওটা উমাইয়া আব্বাসী আর ওহাবীর দোষ। হাদিসকে অস্বীকার করার সুযোগ নাই, কারণ হাদিস আর কোরআন মিলে তো। কুলুবুল মুমিনিন আরশে আল্লাহ, মুমিনের দিল আল্লাহর আরশ, মুমিনের দিল আল্লাহর আরশ, মানুষের দিল না, মুমিনের। মহানবীর সামনে একদিন যুলখাইসা নামের এক মুনাফিক, সে আল্লাহর রাসূলের হুজরা শরীফে দাঁড়ায় বলতাছে, হে মুহাম্মদ, ন্যায় বিচার করেন, হে মুহাম্মদ ন্যায় বিচার করেন। নাউজুবিল্লাহ, আল্লাহর রাসূলের কইতেছে হে মুহাম্মদ ন্যায় বিচার করেন। সাথে সাথে হযরত ওমর তিনি উঠা গেলেন যে তারা আঘাত করব। আল্লাহ রাসূল বলল, ওমর থামো। তারপরে খালিদ বিন ওয়ালিদ আবার যখন বলল যে আপনি ন্যায় বিচার করেন, খালিদ বিন ওয়ালিদ উঠা গেল, ইয়া রাসূলুল্লাহ আপনি হুকুম করেন, আমি ওর কল্লাই কেটে ফেলাম। তখন আল্লাহর হাবিব বলল, না, এটা কইল না। এই কথা বইলা যুলখাইস কি করলো, আল্লাহর হাবিব এইবার দাঁড়ায় রয়েছে, আল্লাহর হাবিব পিছন দিয়া পিঠ দিয়া চলে গেল হাঁটতে হাঁটতে। তখন আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে বলল, এই লোকটাকে ভালো করে দেখা রাখো, চিনা রাখো, এই লোকটাকে ভালো করে দেখা রাখো, চিনা রাখো। এই লোকটার থেকেই একদল মুনাফিক আসবে, এই লোকটা থেকে একদল লোক বের হবে, যাহাদের নামাজ দেখলেই তোমার নামাজকে তুচ্ছ মনে হবে। তারা এত পরিমাণ নামাজ পড়বে,
তাদের মাথা কপালে নামাজের চিহ্ন থাকবে। এই লোকটার রোজা দেখলে, এই লোকটার হজ যাকাত কুরবানি দেখলে তোমাদের হজ যাকাত কুরবানি সিয়াম সাধনা সব তুচ্ছ মনে হবে তার সামনে। এই লোকটাকে তোমরা দেখবা, এই কোয়ালিটির লোক যারা, তারা বেশিরভাগ সময় মাথা নাইরা করে থাকবে, মাথা নাইরা করে থাকবো তারা বেশিরভাগ সময়। ডাইরেক্ট বলছে বছরে 12 মাসে ওরা 9 মাসই নাইরা থাকে, এইরকম একটা হাল নেড়া থাক। আর এদের দাড়ি দুড়ি দেখবে এইরকম চাপ দাড়ি লেবাসে, এদের টুপি পাগড়ি পাঞ্জাবি পায়জামা, এদের কোনো কিছুর কমতি থাকবে না। ওই লেবাস দেখে তোমাদেরও তুচ্ছ মনে হবে, আরে আমি তো থাকবেন বা তোমাদের যে এর সামনে তো আমরা কিছুই না। রাত জায়গা জায়গা তাহাজ্জুদ পড়বো, তাহাজ্জুদ পড়তে পড়তে আর পাও হুগায় আলাই দিন, রাত জাগতে যাক আল্লাহরে রাখতে থাক। এরা জানো এদের কি অবস্থা হবে? এদের অবস্থা হবে সেই রকম যেই রকম ধনুক থেকে তীর বের হয়ে যায়, এরা ঠিক ইসলাম থেকে এইভাবে বের হবে। এদেরকেই বলা হয় মুনাফিক। কারণ যে আল্লাহর রসুলকে পিঠ দেখাইছে, আল্লাহর রসুলকে পিঠ দেখায় না, আল্লাহর রসুলকে পিঠ দেখানোই হচ্ছে সবচেয়ে বড় বেয়াদবি। এর জন্য আপনি হজ করতে যাবেন, কাবা শরীফে পিঠ দেখানোর শরীয়তি বিধান আছে, গুনাহ লিখবে না, তারপর ওইটা বেয়াদবি। কাবাকেও পিঠ দেখানো যায়, কিন্তু রসুলকে পিঠ দেখানোই হারাম, আল্লাহরই নিষেধ না। তাহলে অনেক মুরিদরা হিসাবে সালাম করে বাবা ছুটলো। আচ্ছা না, আদব শিখো আগে, আগে আদব পরে ইমান। আদবের সাথে ইমানের সম্পর্ক, ইশকের সাথে ইমানের সম্পর্ক, আমলের সাথে ইমানের কোনো সম্পর্কই নেই। আমলের সাথে ইমানের সম্পর্ক হইলে আজাজিল আর কাফের হইত না। আজাজিলের আমল কি কম ছিল? আজাজিলের কম ছিল আদব, আদব কম ছিল, মহব্বত কম ছিল, অহংকার বেশি ছিল। এর জন্য যাহারাই এই বেদবি করে তারা কখনোই তো রসুলকে মানবা, রসুলকে মানতে হবে। রসুলকে মানা ছাড়া উপায় নাই বাবা, রসুলকে মানা ছাড়া উপায় নাই। রসুল ছাড়া আমাদের জীবনে কিছু নাইও। আমরা আমাদের সাফায়াতের মালিক আল্লাহর রসুল, আমাদের হেদায়েতের মালিক আল্লাহর রসুল, আমাদের আত্মশুদ্ধি পদ্ধতি যে বলেছেন সেও আল্লাহর রসুল। আমরা রসুলের কাছে রবের দিদার চাই, আমরা রবের কাছে রবের দিদার চাইতে পারি না। কেন? আমার কথা আপনার কথা রবের তরি পৌঁছায় না, রসুলের তরি পৌঁছায়। এই জন্য রসুল মানো। আল্লাহ কোরআনে বলছে আমি প্রত্যেক জাতিতে প্রত্যেক ভাষায় তার নিজস্ব ভাষায় রসুল প্রেরণ করছি। রসুল সার্বজনীন, রসুলের বাণীও সার্বজনীন, রসুল সব সময় বহমান চলমান। রসুল মানতে হবে, রসুলের কাছে বায়াত গ্রহণ করতে হবে, রসুলের দেওয়া শিক্ষা অনুযায়ী ধ্যান সাধনা করতে হবে, তারপরে যা মুমিন হবেন। আমানু ইয়া মুমিনের চিন্তা করেন না। এক জায়গায় গেছিলাম ওয়াজ করবার, প্রধান বক্তারে কইছে আপনি আমানু আর মুমিনের তফাৎটা বইলা দিন হুজুর। হুজুরে বইয়া কখন তো হুইয়া হুয়া করার পরে বলল আমার পূর্বে যে ভাই আছেন হযরতুল আল্লামা মাওলানা কাজী জাবের আহমেদ বলেছেন আমাকে, ও মাওলানা সাহেব আপনি বলে দিবেন মুমিন আর আমানুর মধ্যে পার্থক্য কি, কে মুমিন আর কে আমানু। তখন তিনি বললেন গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি হচ্ছেন সবচেয়ে উঁচু পর্যায়ের একজন আমানু। জুড়ে বলেন ঠিক কিনা? নাউযুবিল্লাহ মিন যালিক। আমাকে কি কয়? তখন আমি তো লড়ে ছেড়ে বললাম, মজা তো পাওয়া যাইতেছে। প্রধান বক্তা অনেক বড় আলিম, এক চাঙ্গারি তারটা হইতে তাই পেলাম তাহলে মুমিন কেরা। তখন আমার ভাইরা আপনারা জানিয়ে রাখেন, আমরা যারা আল্লাহর নাম নেই, আল্লাহর জিকির করি, আল্লাহর ইবাদত করি, আমরা সকলে হচ্ছি আল্লাহর মুমিন বান্দা। নাউযুবিল্লাহ।
তুই মুমিন মোল্লা আর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আমানু না, আমানু আর মুমিনের তফাতই জানে না। বিরাট বড় আলেম, বিরাট বড় মুফতি মুহাদ্দিস পীরে কামেল। কেমনে হয় ওটি নামে? আমরা সবাই আমানু। গাউসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুমিন বললো তার শান ছোট হয়। তিনি মুমিন পয়দা করে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুমিন পয়দা করে। তাই বাবা জাহাঙ্গীর বলেছেন, বাবা এটা গরের কথা। গাউসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পকেটে ওই রকম অনেকের রাইখা দেয়। কারণ গাউসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইরেক্ট আওলাদে রাসূল। রুহানিয়াত এবং জিসমিয়াত, রুহানিয়াতের দিকে, নূরের দিকে এবং রক্তের দিকেও, দুই দিকেই তিনি আওলাদে রাসূল। এর জন্য তাহার সামনে কোন এলেম কালাম চলে না, কোন ক্ষমতা চলে না। এর জন্য তাহারা বাদশাহী ভিক্ষা দেয়। আর আপনি রাই এমপি বেললে গে সব দেয় রে ভাই, আমার একটা বুদ্ধি দিয়ে না, আমাকে মার্কা কিন্তু লড়ে সরে। ও ভাই আপনাদের কাছে গেছে, আমার একটা বুট দিয়ে পেলে, আমাকে ভোটটা দিলে কিন্তু আপনি আল্লাহ তৈরি পোষায় যাবো ভোটটা। আমার মার্কাটা গুলো লড়ে সরে। ও হেই ফকির বাদশা বানায়। দেখেন না শাহজালাল বাবার এখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেত্রী এবং প্রেসিডেন্ট সহজায়া দোয়াসা দয়াসা। শাহজালাল একদিন আইতে দেখছে না ওর কাছে। ফকিরের শান কি? গুফতে কুদ্দুসি দরফানা ও দরবাকা, গুফতে কুদ্দুসি দরফানা ও দরবাকা। ফকিরের শান হইল এই রকম, সে এইখানে দরফানা, এইখানে সে দেহ ত্যাগ করছে, ইন্তেকাল করছে। দরবাকা আরেক জায়গায় সে দাঁড়ায় হাঁটতে আছে, ঘুরতে আছে। গুফতে কুদ্দুসি দরফানা ও দরবাকা। সে যদি ইচ্ছা করে যে কোনো জায়গায় সওয়ার করতে পারে, যে কোনো সময় আসতে পারে। এটা হলো ফকিরের শান। বাবা জাহাঙ্গীর বলছে তুমি ফকিরের শান বলে দাও। ফকির এইখানে মৃত, অন্য জায়গায় জীবিত, হাতটা আছে। আরে বুখারী শরীফের আই খুলেন, হাদিস খুলেন, মাইয়াতরা যখন কবরে রাখবেন, মাইয়াতরা যারা কবরবাসী তারা আপনাকে পায়ের আওয়াজ শুনে, স্যান্ডেলের যে জুতার যে ঘষার আওয়াজ হয় না, পায়ের কাইতের আওয়াজ, সেই আওয়াজও শুনে। এইটা মোল্লা কানে হাত দেওয়াজ করে, ও ভাইরা কবরবাসী যারা আছেন তারা কিন্তু আপনারা হাঁটিয়ে যান তখন আওয়াজ শুনে। এর জন্য তাদেরকে দেখলে বলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। না সালামটা যে দিলেন কবরবাসীর, উত্তরটা দেওয়া বলে সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া আছে। তাহলে কানা মোল্লা মুর্দা মানুষ রে কি করে? সে শুনে এইটা বিশ্বাস করে, কিন্তু আল্লাহ রসুল সব জায়গায় হাজির নাজের, আল্লাহ রসুলের সালাম শুনে এইটা বিশ্বাস করে না। কত বড় ঠেটা ঠেটা চিন্তা করেন। শয়তানরে উস্তাদ মানবো কিন্তু আল্লাহ রসুলরে উস্তাদ মানবো না। কি খাওয়াটা খাইছে? শয়তানরে উস্তাদ মানে তো, কারণ শয়তান কইছে আল্লাহ ছাড়াই মাথা আর কারো কাছে নত করবো না। আল্লাহ ছাড়াই মাথা অন্য কারো কাছে নত করে শিরক, বেদাত, নাজায়েজ। আল্লাহ আপনি বলছেন একমাত্র সেজদার মালিক আপনি, আমি আপনাকেই সেজদা করুম, আর কেউ করুম না। আদমকে সেজদা করা শিরক হবে, বেদাত হবে। আল্লাহ কইল তুই দে, আমি তোরে কুইছি দিলা, সেজদাটা দে। দিল না। কি ঠেটা ঠেটা, ফেরেশতাকে সরদারি ছাইরা দিল, তারপরও দিল না সেজদা। জান্নাত থেকে বাইর করে দিল, জান্নাতও ছাড়লো, তাও সেজদা দিল না। ঠেটার নমুনাটা দিয়ে স্কুলে যায়া সরদারি ছাড়বো, চেয়ার ছাড়বো, চাকরি ছাড়বো, হ্যাঁ, কিন্তু সেজদা দিব না। আবার কি করছে? যায়া জান্নাত থেকে বাইর করে দিছে, জান্নাত থেকে বাইরে গেছে, তাও সেজদা দেয় নাই। তারপরেও এত কিছু বুঝার পরেও কয় নাই গেলে আল্লাহ মাফ করে দাও। আল্লাহর কাছে চাইছে আল্লাহ 4টা ক্ষমতা দাও। কয়টা ক্ষমতা চাইছে? 4টা। শয়তান আল্লাহর কাছে ক্ষমতা চাইলে 4টা। এই 4 ক্ষমতায় 19 রকম ধোঁকা দেয়। সেই ক্ষমতাটা কি? খান্নাস, ইবলিশ, মরদুদ, শয়তান। এই 4টা সুপ্রিম পাওয়ার আমাকে দাও। দেখো তুমি যে আদমের সাথে থাকো, তুমি যে আদমের সাথে থাকো, সেই আদমের সন্তান মুরিদ গো, আমি কেমনে জাহান্নামে ভালাই বনি আদমকে? তখন আল্লাহ কইল আজাজিল
ইবলিস তুই আমার যে আদমের সন্তান যে তারে পারবি না, তোর যে ওটা আদমের না, আর আদমের যে তোর না। বনি আদম কাকে বলে জানো? যে ওলিয়ে কামেলের মুরিদ তারে কয় বনি আদম, যে রসুলের মুরিদ তারে কয় বনি আদম। ওই যে রক্ত মাংসের জন্ম দেওয়া সন্তান এটা বনি আদম না। এর লেগে যে আনমলি আমরা বনি আদম, তুই বনি আদম মুরিদ দিছস না, কার কাছে মুরিদ দিছস? তুই কেমনে বনি আদম হইলি? আদম হচ্ছে দর্শন, আদম কোন ব্যক্তি না। আদম দর্শনের নাম, চৈতন্য মহাপুরুষ আদম, আল্লাহ রসুল সে সবাই আদম, আল্লাহর ওলি সে আদম, আল্লাহর কামেল ওলির প্রতিটা মুরিদ হচ্ছে বনি আদম। এর জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আদমের মুরিদেরা, আমানুরা, আদমের কালমা পড়নেওয়ালা মুরিদেরা, লা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'বুদুশ শাইতান, শয়তানের ইবাদত করো না। ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান হচ্ছে স্পষ্ট প্রকাশ্য শত্রু তোমাদের। শয়তান প্রকাশ্য শত্রু বাবা। আর এই শত্রু জীবনে আদম কি এইটাও বুঝলাম না, শত্রু কি এইটাও দেখলাম না, খালি মানুষের শত্রু বুঝলাম, কিন্তু নিজের ভিতরে যে শত্রু বয়ে রয়েছে এইটা। ওই যে বাবা লালন সাহেব একটা কালাম করেছে না, তিন পাগলের হলো মেলা নহতে এসে। তিন পাগলের হলো মেলায় তিন পাগল কি, আর মেলা যে হইলো নাই বেড়ায় নহতে এসে। তোরা কেউ যাস নেও পাগলের কাছে, পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে, পাগলের সাথে গেলে পাগল হয়ে যাবি বুঝবি শেষে। শেষে বুঝবা, শুরুতে বুঝবা না। এই পাগল কি আদমে না শয়তানে? যারা এইটা গুরু থেকে যাই না নিবেন, দয়াল এই গানের অর্থ না আমার বুঝায় দেন। দাঁত ফুলা পড়া যাইব। বাবা জাহাঙ্গীর কইছে তগো গোয়ার মধ্যে 12টা মিসাইল মারলেও মুখ দিয়ে একটা এই এরকম বাণী বেরিব না। তোরা দেশ আল্লাহ রুলিরে ফতুয়া, ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র মারলেও মুখ দিয়ে একটা ওই কালাম বাইরেব না, বাইরেব রে না। ওই যে বরাজুল আল্লাহ রসুল কি করতে পারে, কোরআনে কোথায় আছে? আর সবকিছু কি কোরআনে থাকে রে বাপ? সবকিছু কি কয়? কোরআন হলো মহানবী নিজে, মহানবী তোর কাছে সব কইব, মহানবী সব কইব তার প্রেমিকের কাছে। এর জন্য মহানবীকে মাইনো, অলিকে মাইনো। অলি ছাড়া মুক্তির কোনো উপায় নাই। আগে অলির মুরিদ হও, অলি যেভাবে বলে সেইভাবে সালাত করো। অলি কামেল অলি যেভাবে বলে সেইভাবে সিয়াম করো। কামেল অলি যেভাবে বলে সেইভাবে হজ করো। কামেল অলি যেভাবে বলে সেইভাবে যাকাত দাও। কামেল অলি যেভাবে বলে সেইভাবে কোরবানি করো, তখন যা মুক্তি পাইবা। এর আগে মুক্তি নাই, এর আগে মুক্তি নাই, মুক্তি পাবেন না, মুক্তি কেউ দিতে পারবে না কামেল অলি ছাড়া। কারণ আল্লাহ হেদায়েত করেন তার রসুলের মাধ্যমে। আল্লাহ কোরআনেই করে দিছে, রসুল আসে 4 কাজের জন্য। রসুলের মহানবী নবী, মহানবী রসুল, মহানবী ওলি, মহানবী আব্দুহু, মহানবী উম্মি। কোরআন বলছে উম্মি মহানবী। এই উম্মির মানে জানো? উম্মির শব্দের অর্থ, এক অর্থ হইল নিরক্ষর, এটা হলো 19 নাম্বার অর্থ। এক উম্মির 19 রকম অর্থ হয়, এটা হলো 19 নাম্বারের কালের। আর উম্মির এক অর্থ হইল সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, মহাজ্ঞানী। আবার উম্মির এক অর্থ দাঁড়ায় যে যাকে আল্লাহ শিক্ষা দেয় সেই উম্মি। এর লেগা উম্মিনদের মধ্য থেকে একজন রসুল নির্বাচিত করলেন, তার মানে সমস্ত নবীরাও উম্মি, তাদের মধ্য থেকে। এর লেগে আলিফ বা তা সাই এক জবর এক জের পেশ করে এত অহংকারের কিছু নাই। এজমা কিয়াস মন্তেক বইরা আত্মশুদ্ধিকরণ যায় না, নসরে চিনন যায় না, বুঝছস? এই মাদ্রাসায় পইরা কোনোদিন সাপ 2 টুকরা করণ যায় না। মাদ্রাসায় পইরা কোনোদিন আবু জেহেলের, ওই ইউনিভার্সিটিতে পইরা আবু জেহেলের রাতের কঙ্করিতে কলমা পড়ান যায় না। যায়, আবু জেহেল বানান যায়, কিন্তু আবু জেহেলের হাতের কঙ্করিতে কলমা পড়ান যায় না। ওইটা রবের দান, রব যারে ঢাইলা দিব তার বাপের ক্ষমতা নাই। জন্য বলছে ইউতি মাইয়ার শো, আমি যাকে খুশি তাকে দিব। এত আইন আদালত সব দেখায় লাস্টে আল্লাহ কি করে দিল? ইউতি মাইয়ার শো, আমি যাকে খুশি তাকে দেব। অমানুতিয়ান হেকমাতা ফাকাদা খাইরান কাসীরা, আমি যাকে এক মুষ্ঠ রহস্যের জ্ঞান দান করলাম, কোনো সন্দেহ নাই তাকে যথেষ্ট কল্যাণ দান করলাম।
এটা হলো খুশি। বিদ্যার মধ্যে সীমাবদ্ধ নয়। যদি বিদ্যার মধ্যে সীমাবদ্ধ হয়, বাবা লালন সাইজি বাংলার জমিনে বাংলার সুফি সম্রাট, আল্লাহর ওলি, সে আরবি তো বলে নাই, কিন্তু কোরআনে সূরা নিসার 150-51 আয়াত তো করে দিছে। যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের মধ্যে মনে মনে ইচ্ছা করে ভাগ করে তারা কাফের। বাবা লালন সাইজি বলছেন, যিনি মুর্শিদ তিনি রসুল, ইহাতে নেই কোনো ভুল, খোদাও সে হয়। ইহা লালনে না কয় কোরআনে, কয় কোরআনে, কয় কোরআনে। আচ্ছা, বাবা শাহজালাল কি পাস? বাবা শাহপুরান কোন মাদ্রাসা থেকে? কারণ মাদ্রাসার জন্ম হইতে হইলে সারা পৃথিবীতে 1867 সালে নামটুবি আর আমবুটি হুজুর এরা প্রতিষ্ঠা করলো। তাও আবার ব্রিটিশ টাকা দিল, আর সৌদি আরবের মাইসেরা রিয়াল দিল, এই দিয়ে এরা বানাইলো। আর শাহজালাল বাবা এসে 800 বছর আগে, আর মাদ্রাসা এসে মাত্র 156 বছর আগে। সারা দুনিয়া কিরে, আগে ভালো মুমিন আসিল না? আমি তো দিয়ে অনেক মুমিন পাওয়া মুশকিল, অনেক মুমিনের শিক্ষা নাই, অনুমোদন পাওয়া যায়। দেখেন তো, খুলনা বাগের হাটে খান জাহান আলী বাবা শাহপরান শাহজালাল একসাথে এক সময়কার। তারপরে মুরার বন্দের বাবা নাসিরউদ্দিন সিপাহ সালার, উনি এক ওই সময়কার। বাবা গাদা হাসান উনিও আছেন ওইখানে। এইভাবে বাবা জান শরীফ শেখ সুরেশ্বরী, বাবা ভান্ডারী গৌসুল আজম বাবা মাইজ ভান্ডারী, তিনি বাবা সুফি ফতে আলী ওয়াইসি, বাবা শাহজালাল নুরি রফি আনফু, বাবা কালান্দার জাহাঙ্গীর। দেখেন তো, বড় বড় মাদারজাতুলি যারা, তারা তো ইগিনার কাছেই যায় নাই। গেরামার মুখস্থ করি এত তার, যদি কোরআন হইতো আল্লাহ জানে কি করতো। তো যাই হোক, বাবা শিখবা। বাবা জাহাঙ্গীর বলছে, উস্তাদি করো না, মাস্টারি করো না, ছাত্র হও, শিখবা। গুরুবাদ সম্পূর্ণ মহব্বত আর আদব, এর মধ্যেই সীমাবদ্ধ। গুরুবাদে সহবতের শিক্ষা দেয়, গুরুবাদে সহবতে থাকতে হয়। বই পইরা গুরুবাদের বিষয় জানবা, কিন্তু মহব্বত আর আদব শিখবা না। গুরুবাদে সহবত হইলে মহব্বত আর আদব শিখবা। এর জন্য গুরুবাদে দেখবা, গুরু সবসময় শিষ্যরের কাছে কাছে রাখছে, রাইখা উঠা বসা, খাওয়া দাওয়া, চলা ফেরা সব শিখাইছে। এর জন্য গুরুবাদী মানুষ কখনো জঙ্গি হয় না, গুরুবাদী মানুষ কখনো উগ্র হয় না, গুরুবাদী মানুষ ঝগড়াইটা হয় না। গুরুবাদী মানুষ তাহারা জুলুম কাউরে করে না, জুলুম সহ্য করে। দেখেন, যত গুরুবাদী মানুষ আছে, যত ওলি আল্লাহ আছে, তাকে বাড়তে যায় এই বিদ্যানেরা অ্যাটাক করছে, আঘাত করছে। বাবা লালন সাহেবের মাইরা জঙ্গলে খেদাই দিছে, বাবা শাহজালাল শাহপরানে কষ্ট দিছে, বাবা জাহাঙ্গীরের বাড়ি আগুনদা পুরাই দিছে, সুফি সদরুদ্দিন আহমদ চিশতির বাড়ি আগুনদা পুরাইছে, বাবা ভান্ডারীরে অত্যাচার করছে, করে নাই? খাজা বাবারে সরাই দিছে, বড় পীর বাবারে 1000 আলিম মিলে মৌলানা জাউজি কিতাবি লিখা লাইছে, তার বিষয় ইবলিশ কিতাবের নাম কইরে লিখা লাইছে। অত্যাচার সুফিরা সহ্য করে, আর সুফিদেরকে অত্যাচার করা হয়। সুফি পৃথিবীতে সারা ওয়ার্ল্ডে যত জঙ্গি ধরা পড়ে, একটারও পাইবেন না যে লালনের ভক্ত অথবা কোন ওলি আল্লাহর ভক্ত, পাইবেন না। সব পাইবেন মাশাআল্লাহ উপরওয়ালা ডাইরেক্টের দল। না, প্রেম শিখাও, প্রেম শিখি। তাই বাবা জাহাঙ্গীর বলছে, তুমি শিখাও আমি শিখি, আমি শিখাই তুমি শিখো। এই তিনটা জিনিস মনে রাখবেন। ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আত্তাবিউনি আতিউল্লাহ আতিউর রাসূল। এই তিন জিনিসের মধ্যেই সমস্ত কিছু বাইন্দা থিয়া দিছে। আর আমি আগে মুমিন, তখন পরে সেন জান্নাতের আঙ্গুর বেদনা খাইবেন। শয়তান লইয়া বইবে জান্নাতের খবর হন্তাছে, হুরে সেবার প্রেসক্রিপশন লাগে, জানি এমন ভাবে কইতেছে হ্যাঁ যায় দেখাইছে, মেসেজ করাই হয়েছে। আমরা যেরকম থাইল্যান্ড যাই না, বাংলাদেশে অনেক মানুষ থাইল্যান্ড যায়, ইউরোপে যায় মেসেজ করাইবার লেগে, লাগে জানি হ্যাঁ এরকম ভিসা টিসা লেগে গেছিল এরকম। এই যে আমার নানা যান, উনি ওনারে বড় ছেলে কোরআনে হাফিজ, বড় মেয়ের জামাই সে মাওলানা। একজন কোরআনে হাফেজ 10 জন জান্নাতে নিয়ে পারে, একজন মাওলানা হ্যাঁ 10 জন, তো 20 জন তো কনফার্ম। আমাকে ফ্যামিলির 20 জন লোকই নাই, পুরা জান্নাতি ফ্যামিলি। কি করবে এ টু জেড, কাজেই হয়ে যাইবে। রসুলের বিরোধিতা যারা করে তাদের সামনে বসবেন না।
একা থাকুন ভালো, অলির বিরোধিতা যে করে তাদের সামনে বসবো না। আমার তো দরকার নাই, আমার মুর্শিদই আমার লেগে যথেষ্ট। আমার মুর্শিদের দরজা কোনোদিন আমার জন্য বন্ধ হবে না, আমার মুর্শিদের দরজা আমার জন্য বন্ধ হবে না, আমার মুর্শিদের দরজা আমার জন্য বন্ধ হবে না। কারণ আমার মুর্শিদ সে আমার মনের খবর জানে। আমি যদি দিন রাত 24 ঘন্টা তাকে নিরিখে রাখি, দিন রাত 24 ঘন্টার মধ্যে যখনই আমার সময় হয় আমি তাকে স্মরণ করি, সে দয়ালু, সে আমার দরজা বন্ধ করবে না। স্বার্থপর, স্বার্থবাজ তারা দরজা বন্ধ করতে পারে, কিন্তু দয়াল কোনোদিন দরজা বন্ধ করে না। দয়ালু কখনো দরজা বন্ধ করে না। দয়াল সে দয়ার কান্ডারি। এখানেই রাখলাম, আপনাকে অনেক কষ্ট হয়েছে।